ঠিক আছে? আমি প্র্যাকটিক্যাল দেখাবো, আপনারা প্রবলেমটা ফাইন্ড আউট করবেন এবং আপনারা বলবেন যে কি সলভ করতে হবে বা এখানে আমাকে কি অ্যাড করতে হবে। আমি লেখাটা কি লিখবো সেটা না বললেও চলবে, জাস্ট আপনি বলে দিবেন যে এখানে এই জিনিসটা করতে হবে, এতটুকু বললেই এনাফ। ঠিক আছে? সো আজকে আমি বুঝতে পারবো আপনারা কতটুকু স্টাডি করেছেন এসি অন পেজ নিয়ে। আমি এসি অন পেজটা ভালোভাবে বোঝানোর জন্য প্রায় 3-4 দিন আমি জাস্ট থিওরি আপনাদের নিয়েছি, আপনাদের লিখে লিখে একটা একটা করে ব্যাখ্যা করে আমি বুঝিয়েছি। আচ্ছা, আমি তাহলে শুরু করে দিচ্ছি। ক্লাসটা আগে নিয়ে নিব, তারপর বাকি যদি আপনাদের কোনো প্রবলেম থাকবে বা কোনো ডিসকাশন থাকে সেটা আমরা পরে করব। ঠিক আছে? আমরা ক্লাসটা নিয়ে নিব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা দেখবেন। ক্যামেরা বলতে রেকর্ড হচ্ছে না নাকি? ওই যে ভিডিও অফ হয়ে গেছে মনে হয়, ওই জন্য বললাম। আচ্ছা, ঠিক হলে বলবেন, শুরু করব তাহলে আমি। আপনারা হয়তো অনেকে আমাকে মেসেজ করেছেন, বাট আমি কারো মেসেজ চেক করতে পারি না। নাইম, সাউন্ড কমাও। চন্দন সরকার, প্রবলেম কি ঠিক হয়েছে আপনার? শুরু করব? চন্দন সরকার কি ডিসকানেক্ট হয়ে গেছে? তাই তো দেখছি, ভাইকে তো দেখছি না। তাই তো চন্দনদা। আমাদের ক্লাস শেষে আমরা গিগ নিয়ে কথা বলবো, ঠিক আছে? আপু কি অসুস্থ? শরীরটা একটু ভালো লাগছে না, মানে শরীর গরম হয়ে আছে, মনে হচ্ছে যে জ্বর আসবে নাকি, জ্বরের মতো লাগতেছে, ভালো লাগছে না। সিজন চলতেছে। আর মেন বিষয় হচ্ছে মানে জানি যে ফ্রিজে পানি খাওয়া খুব ক্ষতিকর, খাওয়া নিষেধ বা বাসা বকা দেয়, তারপরেও যখন খুব বেশি গরম লাগে তখন কন্ট্রোল করতে পারি না, খেয়ে ফেলি। যার কারণে হচ্ছে মাথাটা ভারী হয়ে আছে একদম। আপু আমরা এখনো গরম পানি ভাঁজ দিয়ে খাচ্ছি, এমন অবস্থা। আচ্ছা, কারো হচ্ছে চন্দন সরকারের নাম্বার থেকে একটু ফোন দেন তো, কি প্রবলেম হয়েছে। আচ্ছা আপু দেখছি একটু। আর বাকি যাদের সাথে কারো যোগাযোগ থাকলে একটু নক দিয়ে ডাকেন, কারণ আজকে এসি ওয়ান পেজে যেহেতু প্র্যাকটিক্যাল দেখানো হবে, ভিডিও দেখে হয়তো সেটা বুঝতে পারবেন। আসছে দাদা।
আপনারা যদি এই যে পয়েন্টগুলো ভালোভাবে মুখস্থ করে রাখেন আর ব্যাখ্যাগুলো যদি মনে রাখতে পারেন না, মানে এসি অন পেজ খুব সহজ কাজ একটা, খুবই সহজ কাজ। হয়তো টাইমটা একটু বেশি লাগে, মানে খুঁজে খুঁজে বের করতে হয়, দেখতে হয় পয়েন্টগুলো, বাট খুবই সহজ। তাহলে আমি শুরু করি নাকি? অলরেডি কয়টা বাজে? 2:30 বেজে গেছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি এসি অন পেজ করতে গেলে? ইয়াস্ট Just Plugin লাগবে। plugin. ওয়েবসাইটে ঢুকতে হবে, যে ওয়েবসাইটে আমরা কোর্স নিয়ে কাজ করব। ভেরি গুড ফারুক, এমডি ফারুক, ঠিক আছে, ওনার অ্যানসারটা কারেক্ট। আমি যদি ওয়েবসাইটে না নিই ক্লায়েন্টের কাছ থেকে, আমি এসি অন পেজ মানে কোথায় করব? ফার্স্ট অ্যানসারটা কি হবে? আমাদের আগে ওয়েবসাইটটা নিতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে এখন যাব। ধরে নিলাম ক্লায়েন্ট আমাকে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে? আপু ওয়েবসাইটটা নিয়ে আমরা চেক করব যে ওটা ওয়ার্ডপ্রেসে কিনা। হ্যাঁ অবশ্যই, আগে আমরা ওয়েবসাইটে ভিজিট করলাম, ওয়েবসাইট লিংকটা, ঠিক আছে? এটা হচ্ছে, ওয়ার্ডপ্রেস না হলে তো আমরা কাজ নিবই না। হ্যাঁ ওয়ার্ডপ্রেস না হলে তো কাজ দিব না। দেখেন না, গিগের প্রত্যেকটা গিগে দেখছেন ওয়ার্ডপ্রেসের কিন্তু লগোটা দিয়ে রাখছে। গিগ রিসার্চ করছিলাম না আমরা গত ক্লাসে, খেয়াল করছিলেন? Ma'am. হ্যাঁ জি আপু। সো আপনারা সেভাবে পিকচারটা তৈরি করবেন। আর গিগ রিসার্চ করে বুঝতে পারছেন যে সবাই ম্যাক্সিমাম কি করে, 99% ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, অন্য কোডিং নিয়ে কেউ কাজ করতে চায় না। আচ্ছা, কিভাবে চেক করবো আমরা তাহলে? ওয়েবসাইটের নাম WP admin. ওয়েবসাইটের নাম লিখলাম, তারপরে WP, তারপর হ্যাঁ তারপর আমি একটা মাইনাস অ্যাডমিন। পাতা স্ল্যাশ দিয়ে যে অ্যাডমিন, আছে অ্যাডমিন। আইডি দিয়ে অ্যাডমিন। WP স্পেস দিয়ে আমরা এটা দিব। আচ্ছা, এখানে হচ্ছে আমি লগ আউট Space করে দিব। দেব। হ্যাঁ আমরা লগ আউট করে দিই, এটা লগইন করা আছে। আচ্ছা তাহলে কি এটা দেখেন, আমি আবার এটাতে যাই। তাহলে কি করলাম, আমরা ওয়েবসাইটের পাশে WP মাইনাস অ্যাডমিন লিখলাম, ঠিক আছে? কি আসলো এটা? ইউজার নেম বার। লগইন ফর্ম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট পেজটা আসলো, মানে অ্যাক্সেসের যে পারমিশনটা লাগে সেইটা, ঠিক আছে? তার মানে কি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, ঠিক আছে? যখন এই পেজটা আসবে তখনই বুঝে নিতে হবে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এরপরে কি করব? ইউজার নেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি কই থেকে পাবো? ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে। ক্লায়েন্টের থেকে নিতে হবে। হ্যাঁ ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? আমি হচ্ছে ইউজার নেমটা বসে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি। এই পেজটাকে কি বলে? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। ঠিক আছে, এই পেজটাকে ড্যাশবোর্ড বলে। এরপর এরপর কাজ কি? পোস্ট আগে পোস্ট Edit করবেন, আগে করা। প্লাগইন করবেন না? ও জি ম্যাম প্লাগইন করা। ইয়েস লগইন করা। প্লাগইনটা চেক করতে হবে যে ইয়োরসটা কি ইনস্টল করা আছে কিনা, তাই না? ইয়োরস, জি ম্যাম। আমি না ইয়োরসটা ঠিকভাবে উচ্চারণ করতে পারি না, কেমন যেন হয়ে যায়। মুরগির রোস্ট বলেন, সমস্যা নাই। ইয়োস্ট, তাই না? ইয়োরস, ইয়োস্ট। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে কি আমাদের আগে
চেক করতে হবে যে ইনস্টল করা আছে কিনা। এটা আমরা দুইভাবে চেক করতে পারবো, ঠিক আছে? মানে দুইভাবে এটা ফাইন্ড আউট করতে পারবো। ফার্স্টে আমরা ফাইন্ড আউট করবো যে ইনস্টল করা আছে কিনা, না থাকলে সেটা করতে হবে, ঠিক আছে? এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এটা কি? ইয়োস্টের পোস্টের লোগো। লোগো। এটা ইএসটির চিহ্ন বা লোগো। হ্যাঁ, তার মানে কি ইয়োরসটা ইনস্টল করা আছে, ঠিক আছে? আমাদের করতে হবে না। বাই চান্স যদি করা না থাকে তাহলে কি করব? প্লাগইনে গিয়ে ইনস্টল দিয়ে নেব। টোস্ট। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে এখানে ইনস্টল করা আছে। বাই চান্স যদি করা না থাকে তাহলে আমরা কি করব? ইনস্টল করব, তাই না? আপু এটা কোথায় থেকে ইনস্টল করব না থাকলে? হ্যাঁ, এটা আমরা প্লাগইনে যে ঠিক আছে, এই যে প্লাগইন দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, প্লাগইনে আমরা ক্লিক করব। ইনস্টল প্লাগইন। তারপরে কি করব? এই যে অ্যাড নিউ, ঠিক আছে? বুঝতে পারছেন? প্লাগইনে গিয়ে আমরা কি Add new। করব? অ্যাড নিউ এ ক্লিক করব। এই যে দেখেন, এটা হচ্ছে একটা স্টোর, ওই যে প্লে স্টোর থাকে না আমাদের আচ্ছা আচ্ছা, ফোনে, হ্যাঁ হ্যাঁ, এরকম আমরা হচ্ছে যে অ্যাড অন সেট করলাম ওই হবে নাকি আপু? হ্যাঁ, আমরা- অনেক এরকম মানে সার্চ করে এটা একটা স্টোর, ওই যে ক্রোমে স্টোর থাকে, তারপরে হচ্ছে আমাদের ফোনে স্টোর থাকে, প্লে স্টোর, সেরকম হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের স্টোর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখান থেকে আমরা কি লিখবো? এই যে সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সার্চ জায়গা। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। এখান থেকে আমাদের সার্চ করতে হবে। কি লিখবো? ইয়োস্ট। ইয়োরস, ঠিক আছে? দেখেন চলে আসবে রেজাল্ট। তো পোস্টে সিইও। এই যে প্রথমটা। হ্যাঁ, প্রথমটা মানে এটা ইনস্টল করা আছে, তারপরেও যদি হচ্ছে ইনস্টল করা না থাকে তাহলে আপনার এই লগোটা দেখে বুঝবেন। ওই যে আপনাদের দেখেছিলাম না গিগ সার্চের সময়, মনে আছে? এরকম হচ্ছে চিহ্ন দেওয়া ছিল, হ্যাঁ। তারপরে লোগো ছিল, হ্যাঁ, হ্যাঁ। বলেছিলাম না যেটা হচ্ছে ইয়োরস এর লোগো। হুম। এই যে এইটাই, ঠিক আছে? সো এটা মনে রাখবেন। কি করবেন? এখানে যখন আনইনস্টল করা থাকবে তখন ইনস্টল অপশনটা আসবে, ঠিক আছে? ইনস্টলে ক্লিক করবেন, কিচ্ছু করতে হবে না। ইনস্টল লেখা থাকবে, ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেলে তখন লেখা থাকবে যেখানে, এখানে একটা জায়গা লেখা থাকবে অ্যাক্টিভ, ঠিক আছে? অ্যাক্টিভে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছেন? খুব ইজি। আপু বুঝতে পারছি। জি ম্যাম। ক্লিক করবেন, তারপরে অ্যাক্টিভে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ইয়োরস আমরা কিভাবে ইনস্টল করব। এরপরে হচ্ছে কি করব? আমরা পোস্ট অপটিমাইজ করব, ঠিক আছে? পোজ অথবা কি পেজ, আমরা দুইভাবে অপটিমাইজ করব এসইওটা, ঠিক আছে? একটা কিভাবে পোস্টের মাধ্যমে, আর একটা হচ্ছে পেজের মাধ্যমে, ঠিক আছে? মানে কি, পেজের আন্ডারে যতগুলো পোস্ট থাকবে সেগুলোকে অপটিমাইজ করতে হবে, আর পোস্ট অপটিমাইজ করা মানে হচ্ছে ডিরেক্টলি আমরা কি করব? পোস্টে গিয়ে একটা একটা করে আমরা অপটিমাইজ করব, ঠিক আছে? সো আমরা কি করব? আমরা হচ্ছে পোস্টে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন পোস্ট, জি ম্যাম। এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কি অ্যাশ কালার হয়ে যাচ্ছে, অ্যাশ অরেঞ্জ, না অরেঞ্জ, রেড। রেড, হ্যাঁ অ্যাশ এবং রেড কালার হয়ে যাচ্ছে, তার মানে এগুলোই কোনোটা কাজ করা নাই, ঠিক আছে? এই যে কর্নারে হ্যাঁ। দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই দুইটা হচ্ছে আমাদের ইয়োরস এর কাজ, ঠিক আছে? এসইও পেজের কাজ এই দুইটাই। একটা হচ্ছে কি এসইও, এটা হচ্ছে এসইও, ঠিক আছে? এই যে লাল, এই যে এই এসইও নিচে যেগুলো গোল চিহ্ন আছে না, এগুলো হচ্ছে এসইওর কাজ, ঠিক আছে? এগুলোর ভিতরে যে প্রবলেম গুলো আছে 12টা বা 14টা, এগুলো কমপ্লিট করলে গ্রিন কালার আসলে কিন্তু এটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? এসইও। এরপর এটা দেখছেন, এটা হচ্ছে রিডেবিলিটি, এর নিচে যেগুলো গোল চিহ্ন আছে এগুলোর মধ্যে কাজ করলে রিডেবিলিটি গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এসইও গ্রিন হবে, আর এটা হচ্ছে কি রিডেবিলিটি গ্রিন হবে। আমাদের এই দুটো নিয়ে কাজ করতে হবে, বোঝা গেছে? জি ম্যাম। জি আপু। এরপর আমরা চলে যাবো, দেখেন পাবলিশ লেখা আছে, সব পোস্ট কিন্তু পাবলিশ করা থাকবে, ঠিক আছে? ক্লায়েন্ট যখন আপনাকে ওয়েবসাইট দিবে, আপনি যখন পেজ বা পোস্টের মধ্যে ঢুকবেন তখন দেখবেন সব পাবলিশড-এর মধ্যে পাবেন, ঠিক আছে? অন্য কোনো অপশনে গিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে না। এই যে আরো পাশে দুটো অপশন আছে, এগুলোতে কোনোটাতেই যাবেন না, ডিরেক্টলি আপনি কোথায় যাবেন? পাবলিশড-এ চলে যাবেন, ঠিক আছে?
বোঝা গেছে? জি ম্যাম। আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে আমাদের কি করতে হবে, কাজটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন পাবলিশে আমি ক্লিক করেছি, সবাই দেখতে পাচ্ছেন? জি আপু। কি দেখতে পাচ্ছি? জি ম্যাম। এরপরে ম্যাম দেখেন, দেখা যায়। হ্যাঁ, এরপরে দেখেন এই যে এডিট দেখতে পাচ্ছেন? জি এডিট কোয়াইক এডিট স্ল্যাশ ভিউ। আমরা কি করব, এডিটে যাব, ঠিক আছে? এডিটের উপর আমরা রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব নিয়ে নিব। আমরা চাইলে এখানে ডিরেক্টলি করতে পারবো, কিন্তু আমরা একটা ট্যাব নিয়ে করব যাতে আমরা এই পেজে এসে আমরা রেজাল্টটা দেখতে পারি, ঠিক আছে? সো আমি এডিটের উপর রাইট বাটন ক্লিক করে একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। আমি চলে যাচ্ছি। এসইও তে আপনার মোটামুটি 12-14টা প্রবলেম থাকে, সেগুলো সলভ করতে হয়। তারপরে হচ্ছে কি রিডেবিলিটিতে হয়তো বা 6-7টার মতো থাকে, সেখান থেকে আপনাকে কিছু সলভ করতে হয়, ঠিক আছে? অনেক সময় কি হয়, আপনার যে আর্টিকেলটা দেয়া থাকে, ঠিক আছে, সেই আর্টিকেলটার উপর বেস করে আপনার কয়েকটা প্রবলেম এমনিতে সলভ হয়ে যায়, বুঝতে পারছেন? এমনিতে কয়েকটা প্রবলেম সলভ হয়েই থাকে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন মুখটা কেমন হয়ে আছে, আপসেট, জি ম্যাম। কাজ হয় নাই, ঠিক আছে? ইয়োরস এর কাজ হয় নাই। এই যে এগুলো দেখে তো বুঝতে পারছেন এটা হচ্ছে টাইটেল, তারপরে এখান থেকে শুরু এগুলো হচ্ছে কি সাব হেডিং, ঠিক আছে? তারপরে এগুলো হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে একটা প্যারা, এটা একটা প্যারা, এরকম করে অনেকগুলো পয়েন্ট এখানে দিয়ে দেওয়া আছে। এটা অনেক বড় একটা আর্টিকেল, ঠিক আছে? আপু আমি একটু মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখানে কি আপু এই যে এটাতে প্রবেশ করেছেন অ্যাকাউন্ট মানে নিজে ক্রিয়েট করে নাকি ক্লায়েন্টে দিয়ে দিবে? কে কোশ্চেনটা করলো? হিমেল মাহমুদ। জি আপু। এটা হচ্ছে ওয়েবসাইটটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন না? জি আপু। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে, তারপরে কি করবেন, চেক করবেন ওয়ার্ডপ্রেস কিনা। ওয়ার্ডপ্রেস হলে তারপর আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? জি আপু, মানে ওই ক্লায়েন্টের থেকে নিব আমি। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা আচ্ছা, যেটা হচ্ছে ক্রিয়েট করেছেন ওয়ার্ডপ্রেস এর আন্ডারে অ্যাকাউন্ট, সেটাতে আপনারা এসইও অন পেজটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ সেটা হচ্ছে ফ্রি, আপনাকে ডোমেইন হোস্টিংটা কিনে নিতে হবে। ডোমেইন হোস্টিংটা কিনে নিলে আপনি তখন কাজ করতে পারবেন, ঠিক আছে? এর জন্য আমি প্র্যাকটিক্যালে যেগুলো দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন, প্রয়োজন হলে ভিডিওটা বারবার দেখবেন, ঠিক আছে? ভিডিওটা রেখে দিবেন আপনাদের কাছে। এবং আমি যে ব্যাখ্যাগুলো লিখে দিয়েছি একদম পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করবেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আমি দেখা নিচের দিকে চলে আসলাম। হ্যাঁ আবেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। আমার ওয়ালাইকুম আসসালাম। ফোনে একবারে এমবি কম, হ্যাঁ একেবারে এমবি কম, ঠিক আছে? যে কোনো মুহূর্তে আমি ডিসকানেক্ট করে দিতে পারি আর কি। কারণ একটু জাস্ট আপনার দেখতেছিলাম অনেকক্ষণ থেকে আচ্ছা, এই স্ক্রিনশট নেবেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিব নিব। সবাই একটু আপনাকে ইয়া করে একটু তো, কষ্ট ভিডিও দিতে তাহলে হ্যাঁ ভিডিও অন করে দেন সবাই। সবাই একটু ভিডিও অন করে দেন, আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা আরেকটা কথা বলি ম্যাম, আপনি স্ক্রিনশট দিয়ে কথা বলতে থাকি আমি। হ্যাঁ বলেন। ওটা হচ্ছে আজকে একবার এই আধা ঘন্টার জন্য কি রাত্রের দিকে 8টার দিকে ভাইয়া যে আমাদের এই মিটিং চালু করা যাবে সবাইকে নিয়ে? আমি হচ্ছে চালু করে দিব, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই থাকলে। বাসার পরিস্থিতি একটু বুঝতেই তো হ্যাঁ পারছেন। হ্যাঁ জি ম্যাম। তো না হচ্ছে ও ওই যে আমাদের ওই যে যে কাজ পেয়েছি আমি যেটা। হচ্ছে ইয়া করে দিব, আমি হচ্ছে জয়েন করে দিব, ঠিক আছে? জয়েন করে দিলে আমি শুনবো। সেখানে যদি হচ্ছে কোনো কিছু বলার থাকে বা হচ্ছে কোনো আইডিয়া দেওয়ার থাকে, আমি অবশ্যই ইন্টারফেয়ার করব। হ্যাঁ অবশ্যই, না আপনার সাথে তো অবশ্যই শেয়ার করবে। আচ্ছা যাই হোক, আমি সুখবর সবার সামনে দিয়ে আরেকটা, হ্যাঁ হ্যাঁ। আরেকটা কাজ পাইছি, এটা হচ্ছে আপনার আপনার ইনস্টাগ্রাম। এর আগের কাজটা কি হচ্ছে ইয়া করে দিয়েছেন, ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন আমি যেটা বলেছিলাম? কাজের ডিস্ট্রিবিউশন আমি ওটা নিয়ে কথা বলবো সবার সাথে, সবাইকে ক্লিয়ার করে দেবো। মানে একটা জিনিস কি, কাজ তো ধরেন এখন 3টা, হ্যাঁ কারণ আচ্ছা আমাদের স্টুডেন্ট তো অনেকগুলো, মানে আমার ভাই বোন তো অনেকগুলো, সবাইকে তো একসাথে দেওয়া সম্ভব না। সবাই যদি রাগ করে বসে আমার উপর, তাহলে তো প্রবলেম। এটা ক্লিয়ার করতে হবে তাদেরকে, এবং নিশ্চিত আমি চেষ্টা করতেছি। আপনি একটা কাজ ম্যাম করেন, শুনেন, সবার নামগুলো লিখে নিয়ে লটারি করেন, লটারি করে 3টা নাম তুলেন, যার নাম আসবে 3টা
কাজ 3টা তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? ফেসবুক ম্যানেজমেন্টের কাজ, মানে ফেসবুক নিয়ে তো সব আপনাদের ডিটেইলস দেখানো হয়েছে, তাই না? আপনারা জি। কাজটা পারবেন। সো পারবে, সহজেই পারবে। আপনাকে পেজ লিংকটা দিয়ে দিবে, আপনি ওইটা হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্ট যেভাবে করতে হয় আপনি সেভাবে প্রফেশনাল ভাবে করবেন এবং উনি আপনাকে ক্লায়েন্ট হিসেবে আপনাকে পে করবে, ঠিক আছে? এটা মানে কিন্তু এই কাজটা লোকাল, কাজটা কিন্তু লোকাল, হ্যাঁ। মানে এটা পঁয়ত্রিশে যেটা করছেন এটা বাদ, পঁয়ত্রিশের কথাটা এটা ভুলে যান। এটা হচ্ছে কাজটা লোকাল, কিন্তু আমি ইনশাল্লাহ পেমেন্ট ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে ওখান থেকেই করবো, যতগুলো কাজ করাবো আর কি। আর আরেকটা কাজ পাইছি ম্যাম এই ইনস্টাগ্রামে। আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্টটা তাড়াতাড়ি ওপেন করে খুলে দিন। নেবো। আমি আমার নেটটা একটু ঠিক হলে, আজকে আসার কথা, নেট ঠিক হলে আমি করে দেবো। আর আপনার এই ইনস্টাগ্রামের আইডিতে ফলোয়ার বৃদ্ধি করতে হবে, এটা হচ্ছে একটা কাজ, আচ্ছা, ঠিক আছে? এটা একটা কাজ, এটা পাওয়া গেছে। আর আরেকটা কথা দিচ্ছি যে আপনার কোর্স শেষ হওয়ার আগে সবাইকে এরকম ভাবে এরকম বাইরের একটা করে কাজ ইনশাল্লাহ জোগাড় করে দেওয়ার চেষ্টা করবো। এটা একমাত্র কেন সম্ভব হচ্ছে জানেন ম্যাম? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি এটা একমাত্র যে আমি আমাদের ব্যাচের মার্কেটিং করতেছি, এই কারণে পাচ্ছি। হুম, যে কাজগুলো পাচ্ছি সবই এই যে আমি যে বলতেছি বলার পরে কিন্তু আসছে, ইনশাল্লাহ পাওয়া যাবে আরো। আচ্ছা, আর একটাই আপনারা হচ্ছে কে কে করতে আগ্রহী, মানে যে কাজটা যে লোকাল ক্লায়েন্ট? আগ্রহ তো আমি বলে দিই এখানে, আমি আমার একটা কথা বলি, আমি এই জায়গায় যে যারা আয় করেছেন, হ্যাঁ, তারা অবশ্যই মন খারাপ করবেন না, হ্যাঁ। আমি আপনাদেরকেও কাজ দেওয়ার চেষ্টা করবো এবং পাবো ইনশাল্লাহ, কথাবার্তা কয়েকটার সাথে চলছে আমার। আর যারা আয় করা শুরু করেন নাই, ঠিক কারণ ঠিক হচ্ছে আছে? সবাই তো ইনকাম করতে চায়, তাই না? হ্যাঁ, So হচ্ছে আপনি পর্যায়ক্রমে আর একটা জিনিস নিশ্চিত থাকেন, আমি যদি বেঁচে থাকি প্রত্যেককে আমি একটা কাজ দিবই, যখনই হোক দিবই আমি, ঠিক আছে? So মন খারাপ আগে পরে হলে মন খারাপ করে, সবাই তো একসাথে পাবো না, এটাই স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে। এটা এখন ঘটনা হচ্ছে অবশ্যই এটা আজকে তাহলে একবার করে আমার ব্যাচমেটটা তো সবাই আছে, বলুক কয়টার দিকে আপনি আসবে, একটা কাজ করেন, সবাইকে আপনি পাওয়া যায় না, এটা কিন্তু খুবই দুঃখজনক। শোনেন, আমি আমার ব্যাচমেট বলতেছি, আপনারা যদি সত্যি কথা বলতেছি, যদি একটু জাস্ট সবকিছু মিলে মনোযোগ দেন, আমরা অবশ্যই ভালো কিছু করব। আমার স্বপ্নে দেখছি 10-15-20 হাজার ডলারের কাজ করতেছি আমরা একসাথে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমার মানে এরা বলুক কয়টার দিকে, সবাই তো আছে এখন, কয়টার দিকে মিটিং করবে? হচ্ছে কয়টার দিকে? আচ্ছা, আপনারা কয়টার সময় ফ্রি থাকবেন সবাইকে বলেন তো? 8টা করেন ভাই, সবাইকে লাগবে, কিন্তু সবাইকে লাগবে, মানে যারা আগ্রহী করতে আর কি, সবাইকে লাগবে। 8টার দিকে করেন ভাই। অন্যরা বলুক, আপনারা আজকে যে সময় দিবেন সময় হবে, আমার কোনো সময় নাই, আমি যত কাজে চাই ওই সময় আমি আয়োজন করবো। আপনি হচ্ছে 8টার সময় করেন, ঠিক আছে? 8টার সময় আপনি করেন, আমি জুম ওপেন করে দিব 8টার ঠিক আছে। সময়। যারা যারা আসবে, আমি বলি যারা যারা আসবে আপনি তাদের মধ্যে থেকে কাজটা দিয়েন, ঠিক আছে? কারণ যারা অ্যাড হবে এটা একটা ভালো কথা, জি ম্যাম, এটা আমার পরীক্ষা করা হবে, এটাও ভালো কথা বলেছে। তারাই হচ্ছে আগ্রহী। আমি বলতেছি কাজটা একটু অনেক ভালো, আমি পেজটা দেখছি, উনি আমাকে লিংক দিয়েছেন, আমি পেজটা দেখছি, ঠিক আছে? এমনি দেখাইছি হচ্ছে, ফারুক ভাই কিন্তু লোকাল অনেক কাজ করে ফেলছেন, অনেক টাকা কিন্তু ইনকাম করে ফেলছেন। তারপর আর ম্যাম আমি কালকে ফারুক ভাইয়ের ওখান থেকে লাইভে গেছিলাম। প্রায় আচ্ছা, $250 ইনকাম করছে, ঠিক আছে? আর ফারুক ভাই তো অনেক প্রতিদিন করতেই আছে, সেগুলো কিন্তু সব কাউন্ট হচ্ছে। হ্যাঁ তো লোকাল বলে আপনারা কেউ এটাকে মানে কম ভাববেন না, ঠিক আছে? তো আপনারা আচ্ছা যে হচ্ছে 9:30টার পর, 9:30টার পর আবেদ ভাই, ম্যাম 8টাতে দিলে কি হবে? 8:15 এখানে আমার এখানে এশার জামাত হয়, আমি নামাজ পড়তে হতে পারবো না ওই সময়। আচ্ছা আচ্ছা, তাহলে 9:30টার পরে হোক, হ্যাঁ? নামাজ পড়ে সবাই হচ্ছে ডিনার করে নেবেন, ডিনার করে, হ্যাঁ, তাহলে 9:45 জয়েন হয়ে যায়, 9:45-এ। আচ্ছা, ফারুক ভাই আছেন ওখানে? ফারুক ভাই আছেন? আর ভাই হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, উনি আচ্ছা, ফারুক ভাইয়ের ওখানে কালকে হেডফোন রেখে চলে এসেছি আমি। আচ্ছা আচ্ছা, হচ্ছে ওনাকে মেসেজে বলে দেবো, সমস্যা নেই। তাহলে 9:45-এ সবাই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? 9:45 কেউ ভুলবেন না। আর যারা জয়েন হবেন তাদের মধ্যে থেকে কাজটা দেওয়া হবে। আর আপনি আছেন ম্যাম, তখন তো থাকবেন, আমি তার আগে বলে দিচ্ছি একটু সবাইকে যে এখানে সবাই আমার আপন পরিবারের মতো, ভাই আর বোন, ঠিক আছে? এখানে কাজ তো 3টা ধরেন, ঠিক আছে? এই 3টা কাজ সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা ইয়া নাই। যারা আয় করেছেন অলরেডি তারা অবশ্যই মন খারাপ করবেন না,
যারা করে নাই আমি তাদেরকে জাস্ট ইন্সপায়ার করার জন্য, বা পাই নাই এখনো, চেষ্টা করতেছে সবাইকে একটা, প্রত্যেকে দিব, সমস্যা নাই, পাবো ইনশাল্লাহ, কাজ পাবো, যেভাবে করতেছি কাজ পাবো। লোকাল কাজগুলা মানে মার্কেট প্লেসের মাধ্যমে পেমেন্ট হবে, সিস্টেম করে হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের বাকি আলোচনাগুলো 9:45 করবো, ঠিক আছে? আমি ম্যাম তাহলে আমি কি একটু আপনার পারমিশন পেলে আমি লিভ নেবো ম্যাম। আচ্ছা ঠিক আছে, লিভ যান, আপনি পরে আবার জয়েন হয়ে যান, ঠিক আছে? হ্যাঁ, 9টা পরে এর মধ্যে সময় করতে বলে আবার আসতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ বলেন। আমি তো এই যে কয়েকদিন তো রেগুলার ছিলাম না, আসলে বিষয়টা আমি এখনো বুঝে উঠতে পারিনি যে কি হচ্ছে আবেদ ভাইয়ের ব্যাপারে। কি হচ্ছে? ক্লাস শেষে আমি বলে দিব। হ্যাঁ আমিও বুঝি নাই আপু বিষয়টা। আচ্ছা ঠিক আছে। যারা হচ্ছে জানেন না, আমি ক্লাস শেষে একটু বলে দিব, হ্যাঁ এই বিষয়ে। আচ্ছা আমরা ক্লাসটা তাহলে শুরু করি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা আমরা কোন পর্যন্ত ছিলাম? আমার লাস্ট কথা কি ছিল? আমি পোস্ট এডিটে গেছিলাম, হ্যাঁ পোস্ট এডিটে গেছিলাম, তারপরে ওখান পর্যন্ত মানে নতুন ট্যাবে অ্যাক্সেসে গেছি একটু পর্যন্ত। তারপরে আমরা হচ্ছে কি আমাদের যে কন্টেন্টটা আছে, আর্টিকেলটা আছে, সেটা আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে কি টাইটেল, ঠিক আছে? বা টাইটেলটা হচ্ছে পরিপূর্ণ না, আমরা দেখে বুঝতেই পারতেছি, ঠিক আছে? পাবলিশড আপু। জি কিছু বললেন? আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এটা অনেক বড় একটা কন্টেন্ট, আমরা নিচের দিকে চলে আসবো। হ্যাঁ নিচের দিকে চলে আসলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে দেখেন এসইও রিডেবিলিটি, ঠিক আছে? এসইও এবং রিডেবিলিটি, আমরা ফার্স্টে এসইও নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা এসইও নিয়ে কাজ করব, তখন এই যে দেখতে পাচ্ছেন দুইটা মোডে আছে, একটা হচ্ছে মোবাইল রেজাল্ট আর একটা হচ্ছে কি ডেস্কটপ রেজাল্ট। আমরা হচ্ছে ডেস্কটপ রেজাল্টে ক্লিক করব, ঠিক আছে? আমরা এই মোডেই কাজ করব। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন কি লেখা আছে? SEO analysis. এসইও অ্যানালাইসিস। হ্যাঁ এটাতে ক্লিক করলে আমরা আমাদের প্রবলেমগুলো দেখতে পারবো যে আমাদের কি কি প্রবলেম আছে, কয়টা প্রবলেম আছে। আচ্ছা দেখেন আমাদের এই প্রবলেমগুলো আছে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে একটা একটা করে সলভ করা শুরু করি। হ্যাঁ আমরা একটা একটা করে সলভ করা শুরু করি। দেখতে পাচ্ছেন এডিট স্নিপেট লেখা আছে, এডিট স্নিপেট। এডিট স্নিপেট। ম্যাম এটা হচ্ছে কাজ করাই নাই, একদমই করা নাই, এটা সব কাজগুলোই করতে হবে। আচ্ছা সেলিম রাজ এখানে একটা ফোকাস আছে, কিওয়ার্ডের বিষয়। ফোকাস কিওয়ার্ড মিস আছে এবং মানে এটাই হচ্ছে মেন সমস্যা। হ্যাঁ নাজমুল হোসেন যেটা ফাইন্ড আউট করেছেন সেটা হচ্ছে একদম কারেক্ট, ঠিক আছে? মেন প্রবলেমটা হচ্ছে কি ফোকাস কি ফ্রেজ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ফোকাস কি ফ্রেজ নিচেই দেয়া আছে। এসইওতে যখন আমরা ক্লিক করব তখনই আমরা ফোকাস কি ফ্রেজটা দেখতে পাবো, ঠিক আছে? কিওয়ার্ড কিন্তু কোথাও লেখা পাবেন না আপনি, কিওয়ার্ড লেখা আছে বলেছিলাম না, কি ফ্রেজ লেখা থাকবে, কি ফ্রেজ লেখা থাকবে। হ্যাঁ সবকিছু আপনারা এখানে দেখতে পাবেন। আমি যে যে ব্যাখ্যা দিয়েছি, যা যা কিছু বলেছি, ইভেন
আপনারা যে প্রবলেমগুলো ফেস করবেন তার থেকে আমি আরো বেশি আপনাদেরকে জানিয়েছি, ঠিক আছে? যতগুলো আমি ডিটেইলস আলোচনা করেছি হয়তো অতগুলো প্রবলেম আপনারা ফেস নাও করতে পারেন। বাই চান্স যদি চলে আসে তখন কি করবেন? এর জন্য আমি ডিটেইলসে বেশি করে আমি সবকিছু খুঁটিনাটি দেখিয়েছি আপনাদের। আচ্ছা, ফোকাস কি ফ্রেজ, ঠিক আছে? ফোকাস কি ফ্রেজ মানে হচ্ছে আমাদের এখানে মেন কিওয়ার্ডটা দিতে হবে। তার আগে আমরা একটু পোস্টটা ঘুরে আসবো। পোস্টটা ঘুরে এসে আমাদেরকে দেখতে হবে যে মানে ফোকাস কিওয়ার্ডটা কি। আমরা তো এমনি এমনি বসিয়ে দিব না, তাই না? আমরা তো জানি না যে আর্টিকেলটা কি নিয়ে, আমাদেরকে আগে দেখতে হবে। দেখেন একটু সাব হেডিং গুলো দেখেন কি লেখা আছে, সবগুলো একটু ভালোভাবে দেখবেন। একটা বিষয় হচ্ছে আমরা কি সব পোস্ট গুলো এইভাবে অ্যানালাইসিস করব? হ্যাঁ, সবগুলো একটা একটা করে ধরে ধরে সব প্রবলেম সলভ করতে হবে। আমি যে প্রবলেমগুলো সবগুলো সলভ করব এটা আমি হচ্ছে বলছি যে যতগুলো পোস্ট থাকবে হ্যাঁ, সবগুলো করতে হবে, সবগুলো। একটা সাইটের আন্ডারে যতগুলো পোস্ট থাকবে সবগুলোই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই পোস্টের সংখ্যার উপর ডিপেন্ড করে আপনি আপনার এসইও গিগের বাজেটটা লিখবেন, ঠিক আছে? সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, তাই না, গিগ রিসার্চে। আচ্ছা, তাহলে সাবহেডিং আপনারা একটু খেয়াল করবেন, প্লাস হচ্ছে যে ভিতরে যে বডিটা সেটা একটু খেয়াল করবেন। দেন আমাকে বলবেন যে এটার মেইন কিওয়ার্ডটা কি হতে পারে। এখন বলবেন না, আমি আগে সবগুলো দেখিয়ে দিই তারপরে বলবেন, ঠিক আছে? যাদের হচ্ছে বলতে প্রবলেম হচ্ছে তারা লিখে দিবেন। দেখা যাচ্ছে ইউটিউব মার্কেটিং মূল বিষয়টা ইউটিউব মার্কেটিং এর। কারণ আমরা হচ্ছে প্রায় প্রত্যেকটা সাব হেডিং এ কি দেখেছি, ইউটিউব মার্কেটিং দেখেছি, তাই না? ইউটিউব নিয়ে আমরা হ্যাঁ, ডেসক্রিপশনটা দেখেছি বা বডিটা দেখেন, এই যে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম সেটা কি, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। আমরা ইউটিউব মার্কেটিংটা দিয়ে দিব। কোথায় দিব? এই যে, দেখতে পাচ্ছেন? ফোকাস ফ্রেশ আচ্ছা কি ফ্রেশ এসইও ঘুরতে লাগছে, দেখছেন? এসইও ঘুরছে। জি আপু। হ্যাঁ, কাজ শুরু করে দিয়েছে অলরেডি। ওর মাথা ঘুরছে দেখতে পাচ্ছি। ও কাজ শুরু করে দিয়েছে। কি আসলো? অরেঞ্জ। অরেঞ্জ। বুঝতে পারছেন বিষয়টা? জি আপু। সবগুলো সুন্দর করে নোট করে নেবেন আর ভিডিওটা প্রয়োজন হলে বারবার দেখবেন। তাহলে আমাদের অ্যাশ কালার আমরা রিমুভ করে ফেলেছি, ঠিক আছে? যেটা সবথেকে খারাপ একটা সিগন্যাল, সেটা আমরা অলরেডি রিমুভ করে ফেলেছি। আচ্ছা, এরপরে আমরা এই যে যে প্রবলেমগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে যে এখানে চারটা অলরেডি গ্রিন আছে, তার মানে কি আর্টিকেলটা তো লেখা হয়েছে, তাই না? কিছু তো আছে ওর ভিতরে, সেগুলোর উপরেই ডিপেন্ড করে অলরেডি একা একা কিছু গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? এটা হবে আপনি যখন একটা ওয়েবসাইটে আন্ডার কাজ করতে যাবেন তখন এই যে এরকম 4টা 5টা 6টা এরকম আপনি সলভ পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা এই প্রবলেমগুলো সবগুলো একটা একটা করে সলভ করব, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত এই এসইওটা গ্রিন হচ্ছে, এই যে এই মাথাটা এটা অরেঞ্জ হয়ে আছে না, যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে যাব। করতে করতে যখন দেখবো যে একটা হয়তো প্রবলেম বাকি আছে কিন্তু এটা গ্রিন হয়ে গেছে, তখন আমরা এটা করব, ঠিক আছে? হয়ে গেল। আর আপনার এটা হচ্ছে অরেঞ্জ গুলো সলভ করবো, ঠিক আছে? আমরা ফার্স্টে অরেঞ্জ গুলো দিয়ে শুরু করব, অরেঞ্জ গুলো শেষ করে আমরা রেডে চলে যাব। যে রেড প্রবলেম গুলো আছে সেগুলো আমরা সলভ করব। আপনারা জানেন মানে ফার্স্ট যখন এসি অন পেজ নিয়ে আমাকে হচ্ছে একটা ক্লায়েন্ট মানে থার্ড পার্টি বলতে গেলে মানে সে একটা জায়গা থেকে কাজ পেয়েছে তারপর আমাকে করতে দিয়েছে। তো করতে গিয়ে মানে এই প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করতে পারছি না, মানে এত প্রবলেম হচ্ছিল। তারপর হচ্ছে অনেক ইউটিউব ভিডিও দেখলাম, ইউটিউব ভিডিও দেখে আমি কোনো ফাইন্ড আউট করতে পারছি না, মানে সেখানে এক্স্যাক্টলি কোনো সলিউশন দেওয়া নাই, ঠিক আছে? জাস্ট ব্যাখ্যা করা আছে, জাস্ট ব্যাখ্যা করে দিয়েছে, হ্যাঁ এটা প্রবলেম, আপনাকে হচ্ছে আপনাকে এই কাজটা করতে হবে, মানে এইখানে যেটা লেখা আছে সেটাই ঘুরে ফিরে বলতেছে, ঠিক আছে? কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গায় গিয়ে আমি কি করব না করব এটা আমি কোথাও পাই না। আমার অনেক প্রবলেম হয়েছিল এবং হচ্ছে অনেক খারাপ লাগতেছিল যে এসি অন পেজটা আমি শিখতে পারতেছি না বা আমাকে শেখা লাগবে এরকম।
মানে মনের মধ্যে একটা জেদ চলে আসছিল যে না এটা কিভাবে করতে হয় আমি দেখবো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকেল সব দেয়া থাকবে, সব আপনাকে দেয়া থাকবে, প্রত্যেকটা পেজের আন্ডারে সব প্রত্যেকটা পোস্ট দেয়া থাকবে, সব রেডি। জাস্ট আপনি কি করবেন, পোস্টে যাবেন, পাবলিশে যাবেন, একটা একটা করে পোস্টে আপনি এডিট করবেন, গিয়ে আপনি এই কাজগুলো করবেন, ঠিক আছে। ওয়ান পেজে শুধু আমাদের এডিট করাই কাজ। আপনাকে শুধু এই প্রবলেমগুলো সলভ করতে হবে আপনাকে। আচ্ছা, আমি হচ্ছে অরেঞ্জ দিয়ে শুরু করছি। এই যে দেখেন কি লেখা আছে, SEO টাইটেল উইথ হোয়াইট। মানে কি? এই নাম্বারটা সলিউশন করা সোজা না প্রথমে? টাইটেলের লেন্থ। হ্যাঁ, টাইটেলের লেন্থটা কি বলছে দেখেন, SEO টাইটেল টু শর্ট ছোট হইছে আর ছোট হয়ে গেছে, একটু বড় করতে হবে। ছোট হয়ে গেছে। রিফ্রেশটা ইউজ হয় না। খুবই শর্ট আছে। তাহলে আমরা আগে কি করব, টাইটেলটাকে একটু কি বড় করব, ঠিক আছে। টাইটেলটা আমরা গিয়ে একটু বড় করে দেব এখানে। আচ্ছা, এটা আমরা হচ্ছে দিতে পারি Ma'am, strategy secret 10 tips for YouTube marketing by YouTube channel. তাহলে আমাদের কিওয়ার্ডটাও এখানে ইন হয়ে গেল। ডিরেক্টলি এখানে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করব না, কারণ আমরা একটা একটা করে প্রবলেম সলভ করছি, ঠিক আছে। তাহলে ফর ইওর চ্যানেলটা লেখেন। আমি একটা দুইটা প্রবলেম সলভ করব না, দুইটা প্রবলেম সলভ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। ওটা স্কিপ হয়ে যাবে, আপনি বলবেন যে ম্যাম আর একটা প্রবলেম কোথায় গেল, এই প্রবলেমটা কিভাবে গ্রিন হয়ে গেল, ঠিক আছে। সো আমি একটা একটা করে দেখাবো। আচ্ছা দেখেন, আমি জাস্ট এটা একটু বড় করে দিচ্ছি। যদি আমরা এটা বলি যে টপ 10 স্ট্র্যাটেজি, হ্যাঁ এটা হচ্ছে দেয়া ছিল, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজি সিক্রেট 10 টিপস ফর ইওর মার্কেটিং দিতে পারি। হ্যাঁ, মার্কেটিং বা বিজনেস, মার্কেটিং এ দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখি ওইটা হয়েছে কিনা, ওইটা গ্রিন হয়েছে কিনা আমরা দেখবো। আমরা নিচের দিকে চলে আসবো। এই যে দেখেন দুইটা অরেঞ্জ ছিল, একটা অরেঞ্জ হয়ে গেল, নিচে চলেছে গ্রিনে, কিওয়ার্ড লেন, গ্রিন হয়ে গেছে। এসইও টাইটেল লেন। ঠিক আছে, ওইটা গ্রিন হয়ে গেছে। আচ্ছা এরপরটা কি, Keep phrase in slug. Keyphrase in slug. মানে কি? Part of your keyphrase does not appear in the slug. Slug এর অর্থ যা কইলো তোমরা বলেন কি করতে হবে এটা? ইউটিউব মার্কেটিং শব্দটা অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করব? ওই যে টাইটেলে। টাইটেলে। এবার সবাই মার্ক। স্লাগ তার মানে ওই যে যেটা হচ্ছে যে উপরের দিকে একটু উপরে যেটা ছিল, যেটা হচ্ছে যে সার্চের ওখানে শো করবে মেটা অংশটাতে। কি নামটা চাচ্ছি, স্ল্যাগ। আমি কি বলেছিলাম, স্ল্যাগ কি? আমি শুনি না। আকিরা না পারলে খবর খারাপ আমাদের। তো আমিও শুনিনি। ম্যাম স্ল্যাগ কি বলেছিলেন? বলি নাই। ম্যাম স্ল্যাগ সম্বন্ধে সম্ভবত বলেন না। বলছে পার্মালিংক ম্যাম, পার্মালিংক ভাষায় পার্মালিংকে স্ল্যাগ বলে। বললাম না যে প্র্যাকটিক্যালের সময় বোঝা যাবে কি কতটা স্টাডি করেছে। আপনি এখানে একটাও বলতে পারবেন না যে এই জিনিসটা আমি ডিসকাস করিনি বা এই পয়েন্ট আমি বলে দিইনি। প্রত্যেকটা জিনিস আমি ইভেন পার্মালিংকের ইউজটা ভাষাটা আমি পর্যন্ত বলে দিয়েছি যে পার্মালিংকে যে কাজটা করতে হবে সেটাকে ইউজের ভাষায় স্ল্যাগ বলে, ঠিক আছে। আপনি পার্মালিংক ওয়ার্ডটা এখানে পাবেন না। তাহলে কি করতে হবে? ইওর কি মানে কি, কি ফ্রেজ মানে কি? ফোকাস মেইন মানে ফোকাস কিওয়ার্ড। কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার মানে কি? ডাজ নট অ্যাপিয়ার মানে কি? উপস্থিত নাই। হ্যাঁ দেখা যাচ্ছে না, উপস্থিত নাই। ইন দা স্ল্যাগ মানে কি? পার্মালিংকে। আর ব্যাখ্যা করতে হবে পুরোটা, ঠিক আছে। মানে ফোকাস কিওয়ার্ডটা পার্মালিংকের ভিতর দেখা যাচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম। চলে যাচ্ছে, আমরা কোথায় যাব? এই যে এটা এভাবে থাকবে, ঠিক আছে। ফার্স্টে আপনার কিন্তু এটা এভাবে থাকবে। আমাদের কি করতে হবে? উপরে এসে এডিট স্নিপেটে ক্লিক করতে হবে, ঠিক আছে। এডিট স্নিপেটে আমরা ক্লিক করতে হবে। আচ্ছা পার্মালিংক কোডটা
.com এর পর থেকে পরের স্ল্যাশ যেটা শুরু সেটা থেকে তারপরে স্ল্যাশ পর্যন্ত। এই যে .com এর পরে স্ল্যাশ থাকে, তারপরে বাকিটুকু পুরোটাই পার্মালিঙ্ক, ঠিক আছে? বাকি পুরোটাই হচ্ছে পার্মালিঙ্ক। আচ্ছা, আমরা হচ্ছে ইডি স্নিপেটে ক্লিক করলাম। স্ল্যাক কোনটা? টাইটেল পেজ, মেটা ডেসক্রিপশন। ওই যে 10 স্টেপ স্ট্র্যাটেজি ওখানে। লিখাই তো আছে স্ল্যাক। এত বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছেন না? নকল করে নিতে হবে সেজন্য। আচ্ছা, এখানে কি করব? এইখানে আমরা ফোকাস কিওয়ার্ড অ্যাড করব। স্ল্যাশ দিয়ে মেবি তাহলে ভালো লিখবো নাকি? ঠিক আছে, কি লিখবো? ইউটিউব মার্কেটিং। লেখা ঠিক আছে? মার্কেটিং, হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ম্যাম এখানে কি আমরা হচ্ছে প্রিপজিশন ইউজ করতে পারবো? না, এখানে ডিরেক্টলি আপনাকে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, কোনো প্রিপজিশন ইউজ করতে হবে না। এখানে কি ভুল আছে বলেন? এখানে কি স্ল্যাশ দিতে হবে? হাইফেন দিতে হবে নাকি? কিটা মনে হয় বড় হাতের হবে নাকি? না, টাইটেলে কখনো বড় হাতের হয় না। কোন ওয়ার্ড বড় হাতে দেখেছেন কখনো ইউআরএল এ? আমি স্পেস আছে মনে হয়, স্পেস আছে। ইয়ে দেওয়া লাগবে ম্যাম, হচ্ছে যে ওই যে মাইনাসটা দেওয়া লাগবে, মাইনাস নাহলে আন্ডারস্কোর দেওয়া লাগবে। দেখেছেন এই কথাটা কেন বললেন? এই কথাটা বলে তো মনটা খারাপ করে দিলেন। এই পর্যন্ত এসে আপনি যদি বলেন যে বড় হাতে দিতে হবে, ইউআরএল এ কখনো বড় হাতের হয় না ম্যাম। ম্যাম মনে হয় স্পেস আছে। ওখানে স্পেসের জায়গায় মাইনাস অথবা আন্ডারস্কোর যে কোনো একটা দেওয়া লাগবে। রেজিস্ট্রেটের পরে, ইউটিউবের পরে। ইউআরএল এ তো স্পেস থাকবে না, ঠিক আছে? আমি বলি, আমরা যখন বেসিক্যালি অন্য কোনো জায়গায় পার্মালিঙ্কের কাজ করব, তখন আমরা এই স্পেসটা দিব না, ঠিক আছে? এটা আমি বললাম। আমি যখন SE1 পেজে কাজ করব তখন আমার স্পেস দিলে প্রবলেম নাই, কারণ আমি যখন আপডেট করব অটোমেটিক ভেতরে এই মাইনাসটা ধরে নিবে ওরা, ঠিক আছে? কিন্তু আমরা যখন অন্য কোনো জায়গায়, যেমন ফেসবুক পেজে গিয়ে আমরা হচ্ছে পার্মালিঙ্ক ঠিক করি না, এই যে আমাদের যে গ্রুপটা আছে এলডিপি হচ্ছে 111 ফেসবুক গ্রুপটা, আপনারা ওই পার্মালিঙ্কটা দেখেছেন? ওটা ঠিক করে দিয়েছি আমি। পার্মালিঙ্কে কিন্তু অনেক বড় সংখ্যা আসছে ফার্স্টে, যখন আমি পেজটা প্রথমে ক্রিয়েট করি, মানে গ্রুপটা। তারপরে পরে কি করলাম, পার্মালিঙ্কটা চেঞ্জ জি করে ম্যাম, ওই সময় অনেকগুলো তো আসে। হ্যাঁ, পার্মালিঙ্কটা চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে কিন্তু পরে ঠিক হয়েছিল। পার্মালিঙ্ক যখন ওখানে অ্যাড করবেন তখন কি করবেন, এই স্পেসগুলো দেওয়া যাবে না, স্পেস না দিয়ে যে এটা দিতে হবে, ঠিক আছে? এটা বাট আমি এখানে স্পেস দিয়ে করলাম। দেখেন আমি আপডেট করব, এই যে আপডেট দেখতে পাচ্ছেন ডান পাশে? জি আপু। আপডেট করলে দেখবেন এটা হচ্ছে যে আগের মতো, এই যে মানে মাইনাসটা যে মিডলে চলে আসবে। দেখেন আমি আপডেট করছি, হলো? জি হয়েছে, আসছে। আমরা দেখি এবার স্ল্যাকটা গ্রিন হয়েছে কিনা। গ্রেট ওয়ার্ক। হয়েছে, হয়ে গেছে। জি আপু। গ্রেট ওয়ার্ক। আচ্ছা, এরপর হচ্ছে রেড, ঠিক আছে? ডেঞ্জার জোন। রেডটা কি ডেঞ্জার জোনের সিগন্যাল না? জি। আচ্ছা, এরপর আমাদের অরেঞ্জ কমপ্লিট, বড় বড় প্রবলেম। হ্যাঁ, রেড নিয়ে আমরা এখন কাজ করব। ফার্স্টে কি আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক। আপনারা এগুলো খাতাতে নোট করে রাখেন, ব্যাখ্যা করে দিয়েছে, তারপরে এখন প্র্যাকটিক্যালি নোট করে রাখেন, কাজে দিবে। কি লেখা আছে? আউটবাউন্ড লিংক এখানে দেওয়া নাই। আউটবাউন্ড লিংক কি? লিংক দিতে হবে। আউটবাউন্ড লিংক মানে নিজের ওয়েবসাইটে লিংক বাদে অন্য লিংক, যেমন ব্যাক লিংক, ফেসবুক লিংক, তারপরে কমেন্ট লিংক। হ্যাঁ,
ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা আউটবাউন্ড লিংকস অ্যাড করে দিব। সেটা আমরা কোথায় করব? আমাদের আর্টিকেলের মধ্যে চলে যাব, ঠিক আছে? আর্টিকেলের মধ্যে যে আমাদের হচ্ছে মানে রিলেভেন্ট ওয়ার্ড খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমরা যে কোনো ওয়ার্ডে তো অ্যাড করে দিতে পারবো না, তাই না? আমাকে একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড দিতে হবে। সেই ওয়ার্ডের মধ্যে কি করব আমরা? আউটবাউন্ড লিংকটা অ্যাড করে দিব। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আচ্ছা, ধরে নিলাম এখানে কি লেখা আছে? ইউটিউব ভিডিওস। ভিডিওস, ঠিক আছে? তার মানে কি এখানে আমরা হচ্ছে এই ওয়েবসাইট নিয়ে বা এই ছিল আমাদের পেজ নিয়ে যদি কোনো ইউটিউব চ্যানেল ওপেন করা থাকে, তাহলে আমরা এখানে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিতে পারবো না? হ্যাঁ পারবো। একটা ব্রাউজার, তাই না? বা অন্য একটা স্টেজ, অন্য একটা প্ল্যাটফর্ম, তাই না? ডিজিটাল মার্কেটিং এর। তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দিলে কি আউটবাউন্ড হয়ে যাবে না? জি ম্যাম। হ্যাঁ, হয়ে যাবে। যেহেতু ওটা আমাদের ইয়ে বাড়ি। আমরা আরো কয়েকটা হচ্ছে ওয়ার্ড খুঁজে বের করি এরকম। এই যে কি এটা? গুগল অ্যাকাউন্টস। গুগল অ্যাকাউন্টস অথবা ব্র্যান্ড অ্যাকাউন্টস, ঠিক আছে? এসব ওয়ার্ডে আমরা আমাদের যে হচ্ছে আলাদা যে অ্যাকাউন্টগুলো আছে বা পেজগুলো আছে, ফেসবুক পেজ আছে, এই প্রোডাক্ট নিয়ে যদি আমাদের কোনো পেজ লিংক থাকে, সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো না? জি আপু। জি ম্যাম। আর নিচে ম্যাম ইউটিউব চ্যানেলস আছে। মানে আমি জাস্ট বললাম মানে রিলেভেন্ট ওয়ার্ড আপনাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে? যে কোনো আমি মানে একটা আন্দাজে একটা ওয়ার্ডে আমরা দিতে পারি না, ঠিক আছে? যেমন হচ্ছে ক্রিয়েটিং, জাস্ট আমরা ক্রিয়েটিং এ দিলে কি হবে? এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে? কিছু বোঝাচ্ছে কি? না ম্যাম। আমাকে একটা রিলেভেন্ট ওয়ার্ড ফাইন্ড করতে হবে যেটাকে আমি মার্ক করে আমরা আউটবাউন্ড লিংকটা দিতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, মানে আমি জাস্ট এখানে একটা দিয়ে দিচ্ছি, কি দিব? আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন। কি লিখলাম? গেস্ট পোস্ট। টেস্ট পোস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? এই ক্লায়েন্টের যদি গেস্ট পোস্ট করা থাকে, আমরা গেস্ট পোস্টের এখানে লিংক দিয়ে দিতে পারবো না? আচ্ছা, আপনাদের যে গেস্ট পোস্ট দেয়া হয়েছিল, আপনারা কি একজন গেস্ট পোস্টের একটা লিংক দেন তো আমাকে এখন চ্যাট বক্সে দেন। যে কোনো একটা যে দিবেন বলে দিবেন যে হ্যাঁ আমি দিচ্ছি। কে দিবেন বলেন? আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছেন, আমি ওটা কপি করে নিচ্ছি। আচ্ছা, কি করব? সিলেক্ট করেছি তাই না? সিলেক্ট করেছো? আচ্ছা, এবার কি করতে হবে? লিংক আপে যেতে হবে, যে উপরে ম্যাম দেওয়া আছে। কোনটা? হ্যাঁ, এদিকে যান। আচ্ছা আপু, এইটা কি একের অধিক করব না এক দিলেও হবে? আপনি একটা একটা করে করবেন, একটা
করবেন, চেক করবেন গ্রিন হয়েছে কিনা, না হলে আরেকটা করবেন। সেলের মতো, হ্যাঁ এখানে ক্লিক করলাম, তারপরে কি করব, লিংকটা দিতে হবে। লিংকটা দিতে হবে। Enter. সেটিং এ গিয়ে কি করব, ওপেন লিংক ইন এন্টার। ঠিক আছে, এটা করে দিব, করে আমরা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নিচে গিয়ে চেক করে দেখি যে হয়েছে কিনা। হয় না হয় না, এখানে অ্যাড সাম লেখা আছে তো হয়তোবা একের অধিক করা লাগবে। কয়েকটা করতে হবে। আচ্ছা, দুইটা আবার তিনটা অ্যাড করা যাবে না? অন্য ফোকাস সামান্য কয়েকটা দিতে হবে, তার মানে আরেকটা দিতে হবে, আরেকটা দিয়ে দিতে হবে। রিল্যাক্স, একটু টাইম তো দিবেন নাকি? কাজটা কি একদম হাত হবে? ওদের তো একটু সার্ভারে কাজ করতে টাইম হয়। কই আউটবাউন্ড লিংক হয়ে গেছে, ট্রেডমার্কে কই? এত অধৈর্য হলে হবে? আমি গুড বলছি জব। এবার তো চলে আসছে। বেশি অ্যাড করলে তো সমস্যা নাই, তাই না? না সমস্যা নাই, আপনি হচ্ছে একটা একটু করে অ্যাড করে দেখবেন, ক্লিয়ার হয়ে গেলে বেশি দেওয়ার তো দরকার নেই, তাই না? বেশি দিলে ওরা আমাদের চাইতে নরমাল। রেড হয়ে গেল, কোনো কিছু বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। যেটা থাকবে গ্রিন হয়ে গেলে আপনার আর বেশি হাত দেওয়ার দরকার নেই সেই জায়গায়। আচ্ছা, আউটবাউন্ড লিংক গেল, ইন্টারনাল লিংক। এবার কি ইন্টারনাল লিংক কি লেখা আছে? নো ইন্টারনাল লিংক অ্যাপিয়ার ইন দিস পেজ। ইন্টারনাল লিংক নাই। ইন্টারনাল লিংকটা কি এবার বলেন? যারা এর আগে আনসার দিয়েছেন তারা দিবেন না, ফারুক, সাগর ইসলাম বাদে আপনারা যারা আছেন তারা দিবেন। এই পোস্ট বাদে অন্য পোস্টের লিংক দিতে হবে। এই সাইটেরই অন্য কোনো পোস্টের বা অন্য কোনো কিছু লিংক অ্যাড করতে হবে। হ্যাঁ, মানে এই ওয়েবসাইটের আন্ডারে যে পোস্টগুলো দেওয়া আছে, ঠিক আছে, টোটাল যে পোস্টগুলো দেওয়া আছে, সেই মানে যে পোস্টটা এডিট করতেছি সেটা বাদ দিয়ে অন্য পোস্টের একটা লিংক আমাকে দিবেন। লিংক এটা ইনসার্ট করো। হ্যাঁ, তাহলে আমরা করে ফেলি, চলেন। আবার ফেলে দিবেন, তাহলে তো আবার লাল বাতি দেখাবে। বুঝলাম না। করার পর যদি আবার ফেলে দেন, তাহলে আবার লাল বাতি দেখাবে। আমি বুঝলাম না। উপরের দিকে একটা ক্রিয়েট স্টেপ বাই স্টেপ চ্যানেল ক্রিয়েটার একটা কথা ছিল, ওটার উপর আমি যদি একটা কন্টেন্ট তৈরি করতে পারতাম তাহলে ওটা লিংক দেওয়া যেত সহজেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমরা হচ্ছে এবার ইন্টারনাল লিংকটা অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, ধরে নিচ্ছি আমরা হচ্ছে এই ওয়ার্ডটার মধ্যে অ্যাড করে দিব। হ্যাঁ, এই ওয়ার্ডটা বা আচ্ছা এই ওয়ার্ডটা ধরে নিলাম, এই ওয়ার্ডটা, ঠিক আছে, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলাম, জি হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা দেখেন আমি হচ্ছে এবার কি করব, ইনসার্ট লিংক, তাই না? ইনসার্ট আচ্ছা, এটা কি ওয়াচ লিভের ব্লগ? আমরা এখানেও ইউআরএলটা দিয়ে দিব, তারপরে কি করব, ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, ঠিক আছে, পরে অ্যাড লিংক। shop.watchlive, এটা কি আপু, ওয়াচ এইটা লিভের কি ব্লগ? এইটা কি মেইন ওয়েবসাইটটা দেওয়া হলো না? হ্যাঁ, মেইন ওয়েবসাইটে দিলাম আমরা, যেহেতু অন্য মানে পোস্ট নাই, ঠিক আছে, অন্য পোস্টে এখন আমাদের কাছে লিংক নাই, তাই আমরা এই লিংকটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও তো হচ্ছে লিংকটা এই আন্ডারে, তাই না? এজন্য আমরা এই লিংকটা দিয়ে দিলাম। আচ্ছা, দেখি কাজ হচ্ছে কিনা, গ্রিন কালার আসে কিনা দেখি, না আসলে আমরা অন্য একটা পোস্টের নিতে হবে। এই যে কাজগুলো হচ্ছে, এগুলো কি অটো সেভ হচ্ছে? বুঝলাম না। হয়ে গেছে ইন্টারনাল লিংক। জিনিসগুলো কি অটোমেটিক সেভ হচ্ছে হ্যাঁ অটো না ওই যে আপডেট করতে হবে পাশে? আমি একবার আপডেট করিনি, শুধু আপডেট করছি কখন, এই যে হয়েছে আপু, আগে শুধু একবার আপডেট করছি, শুধুমাত্র এই আন্ডারস্কোর গুলো দেখানোর জন্য যে আমি স্পেস দেওয়ার হচ্ছে আপডেট করলে অটোমেটিক চলে আসে। তাছাড়া আমি আরেকবার
এখন যদি কোনো কারণে এটা যদি আমি ডিসকানেক্ট হয়ে যায়, পাওয়ার অফ হয়ে যায়, তাহলে যা করছি থেকে যাবে। হ্যাঁ আচ্ছা, ইন্টারনাল লিংকস দেখছেন গ্রিন হয়েছে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। এরপর কি এরপরের প্রবলেমটা কি বলেন? কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। প্রথম প্যারাতে একটা সিনোনিম লাগবে কি ফ্রেজের, বা কি ফ্রেজটা বসাইতে হবে। হ্যাঁ এখানে ডিটেইলসে কি লেখা আছে, ইওর কি ফ্রেজ মানে মেইন কিওয়ার্ড অর ইটস সিনোনিমস। হ্যাঁ মানে হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডস অথবা সাব কিওয়ার্ডস। সিনোনিম বলতে এখানে সাব কিওয়ার্ডস কে বোঝাচ্ছে। হ্যাঁ ডু নট অ্যাপিয়ার ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা আমাদের মেইন কিওয়ার্ডটা কি? ইউটিউব মার্কেটিং। মার্কেটিং। আচ্ছা এটা হচ্ছে সাব কিওয়ার্ড কি কি হতে পারে? ইউটিউব ভিডিও মার্কেটিং দিতে পারি আপু। হ্যাঁ ভিডিও মার্কেটিং, ইউটিউব কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট না ইউটিউব কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং দিতে পারি। হ্যাঁ বা কন্টেন্ট মার্কেটিংও দেওয়া যেতে পারে। ক্লিপ মার্কেটিং করতে পারেন, ক্লিপ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গাটা কোথায় বলতেছে? ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ। এটা মাথায় রাখবেন, পুরোটা ভালো করে পড়বেন, পড়ার পরে বুঝবেন যে আমাকে কোন জায়গায় আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে এখানে কিন্তু আপনার মোটামুটি দেয়া থাকবে। সো আপনি যদি পয়েন্টগুলো এবং ব্যাখ্যাগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু খুব ফাস্ট প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আবার কি হলো? আচ্ছা ইন্টারনাল লিংকটা আমি আরেকবার দিয়ে দিই। হ্যাঁ মনে হয় পারমালিঙ্ক সহ লাগবে। আচ্ছা আরেকবার দিয়ে দেখি, ওটা আপডেট করা হয়নি, আপডেট করে দিব একবার দিয়ে। আপডেট করা হয়নি বুঝছেন, আপডেট করে দিতে হবে। ও এই তো আছে, এডিটে গেলাম। এইটা মেবি একটাতে হবে না, দুইটা বা তার বেশি করা লাগতে পারে। আচ্ছা এবার হয়ে গেছে। হ্যাঁ এবার হচ্ছে আমরা কি করব, আপডেট করে দেব। হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনাল লিংকস এই দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি তারপরে অপশনটা কি বলেছিলাম, আমাদের একটা কি ফ্রেজ অ্যাড করতে হবে, কোথায় অ্যাড করতে হবে? ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাই। আচ্ছা কোনটা ফার্স্ট প্যারাগ্রাফ? Before you do anything, open a brand account on Google. আচ্ছা বিফোর থেকে শুরু, তারপরে কোথা থেকে শেষ? গেস্ট পোস্ট সাইমultaneously পড়তাম। ওই পর্যন্ত। প্যারাগ্রাফের মিডলে কোনো জি স্পেস, ম্যাম, ঠিক আছে, কোনো ব্রেক প্যারা হবে না। থাকবে না। হ্যাঁ কোনো প্যারা থাকবে না, এক কথাই এটাই রাইট, কোনো প্যারা থাকবে না।
প্যারাগ্রাফ মানে একটাই, ঠিক আছে, কোনো প্যারা থাকবে না তার মধ্যে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারা। সো কি করতে হবে, এর মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড বা একটা সিনোনিম অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম ভিডিও মার্কেটিং দেন, মার্কেটিং, ঠিক আছে। আমরা হচ্ছে মেইন কিওয়ার্ডটাই দিলাম। আচ্ছা, এরপর দেখি হয় কিনা। সিনোনিম চাইছে ওখানে। হলো, ওয়েল ডান। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা আপডেট করে দিই। আচ্ছা, আপনারা যখন কাজ করবেন তখন আপডেট করে করে করবেন, হ্যাঁ। বাই চান্স যদি কেটে যায়, হয়তো যে কাজগুলো করেছেন সেগুলো মানে আনডো হয়ে যেতে পারে। তো আপনার আপডেট করে করে কাজ করাটাই ভালো হবে। আচ্ছা, এরপরে কি, এরপরে প্রবলেমটা কি? একটু উপরে মেটা ডেসক্রিপশন। 3 3 6 7 8 9, ঠিক আছে। 9 10 11 12 13, 9টা আছে না? 3 আর 3 3 হ্যাঁ 9টা আছে, ওই যে 9টা গুড রেজাল্টের পাশে 9 লিখে রাখছে। 10 11 12 13, টোটাল 13টা প্রবলেম আছে এসইও এর মধ্যে, হ্যাঁ। 13টা প্রবলেম আছে, সেখানে হচ্ছে 9টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি? মেটা ডেসক্রিপশন লেন্থ। Meta description length. No meta description has been specified. Search engines will display copy from the page instead. ঠিক আছে, মানে এখানে হচ্ছে কি, মেটা ডেসক্রিপশন লেন্থটা ঠিক নাই, আমাকে মেটা ডেসক্রিপশনের লেন্থটা ঠিক করতে হবে, ঠিক আছে। তো মেটা ডেসক্রিপশনটা আমরা কোথায় পাবো? ওই যে পার হয়ে গেল নিচে, নিচে 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 এই জায়গায় মেটা ডেসক্রিপশন। আসসালামু আলাইকুম। এখানে ওই যে প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন। প্রোভাইড, হ্যাঁ এটা। এটা কি, এটা ব্লু কালারটা টাইটেল, টাইটেল পারমালিংক, লিংক। আমি তো .com এর পর থেকে কিছু তাই না, এটা পুরোটা এটা লিংক। এখানে 150 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লিখতে হবে। কোনো কিছু অ্যাড করে নাই, আমরা অ্যাড করব। আচ্ছা, আমরা উপর থেকে একটা মোটামুটি কি 150 ক্যারেক্টারের মধ্যে নিতে হবে। কি করতে হবে, মেটা ডেসক্রিপশনটা আপনাকে সুন্দর করে রেডি করতে হবে। কিভাবে রেডি করবেন? পুরো আর্টিকেলটা পড়বেন, পড়ার পরে কি করবেন, আপনার মানে একটা সারমর্ম রেডি করবেন, মানে পুরো আর্টিকেলের উপর বেস করে, ঠিক আছে, একটা সারমর্ম রেডি করবেন যে আর্টিকেলটা কি নিয়ে লিখেছে, 2 লাইনে শেষ করে দিবেন। দেখেন এখানে আমি মোটামুটি একটা পেয়েছি, ঠিক আছে, মোটামুটি আমি এখানে একটা পেয়েছি, আমি এটাই কপি করে নিচ্ছি। আমি এটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, সোটা বাদ দিই নাকি? সোটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখি আমাদের নতুন প্রবলেম অ্যাপিয়ার হইছে এবার একটা। না ওইটাই তো যায়নি। না ওইটা গেছে আপু, ওইটা যে নতুন প্রবলেম আসছে। যায়নি গেছে Phrase in meta description. হ্যাঁ, এটা এতক্ষণ ছিল না, কারণ এতক্ষণ কোনো মেটা ডেসক্রিপশন ছিল না দেখে এই প্রবলেমটা ছিল না। এতক্ষণ খালি ছিল যে আপনার কোনো মেটা ডেসক্রিপশন নাই। একটাই ছিল। এর আগে আমরা গুড রেজাল্ট দেখলাম 9টা, না 9টা দেখলাম, গুড রেজাল্ট 10টা হইছে কিন্তু। এবার 10টা হইছে কিন্তু একটা বেড়েছে। হ্যাঁ, ওই যে দেখেন এখানে 4 নাম্বার লাইন, 4 না, ওই যে 6 নাম্বার অপশন দেখেন, মেটা ডেসক্রিপশন লেন্থ ওয়েল ডান বলে দিচ্ছে, ওটা ছিল না তখন। এবং মেটা ডেসক্রিপশন আসার কারণে যেটা হয়েছে যে মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা কোনো কি ফ্রেজ দেই নাই, ওই প্রবলেমটা এখন এরা বের করছে। ফোকাস কিওয়ার্ড দিতে হবে একটা। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা এর মধ্যে একটা কিওয়ার্ড অ্যাড করতে হবে। হ্যাঁ,
অলরেডি ইউটিউব আছে, আমরা চ্যানেলটা বাদ দিয়ে দিই, এখানে মার্কেটিং লাগাই দিই, তাহলে তো হ্যাঁ 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 চলে গেছে। হ্যাঁ চলে গেছে। জিনিসটা ভালো আছে। আপডেট বুঝতে পারলে খুব মজা লাগতেছে না? আমি একটা জিনিস যতটা মানে বুঝতে পারলে মানে সহজ হয়, যতটা কঠিন মনে হচ্ছিল ততটা না, খুব সহজ। কারণ আপনি যতটা ভালোভাবে স্টাডি করবেন, জিনিসটা ভালোভাবে আপনি নিজের ব্রেনের মধ্যে সেটআপ করে নিতে পারবেন, তত ভালো কাজ করতে পারবেন। আগে মূল বিষয়টা বুঝতে হবে। যদি পয়েন্টগুলো না জানেন, আপনি পয়েন্টের কাজগুলো যদি না জানেন, তাহলে কি আপনি পারবেন? সারা জীবন খুঁজে গেলেও তো আপনি একটা সলভ করতে পারবেন না। কখনোই না। আচ্ছা, এই টুল না থাকলে তো খুঁজে পাওয়াই মুশকিল। এটাই। আচ্ছা, আমরা হচ্ছে এই প্রবলেমটা একটু রেখে দিচ্ছি, হ্যাঁ, কি ফ্রেজ ইন সাবহেডিং, এটা আমরা হচ্ছে পরে দেখছি। মানে এই প্রবলেমটা হচ্ছে সলভ হতে চায় না, কারণ কি জানেন, আমাদের কন্টেন্টটা অনেক বেশি বড়। আচ্ছা, সাবহেডিং মানে আমরা যেগুলো যে 1 2 3 4 দিয়ে যে 10টা টিপ দিছি এগুলাই তো। সাবহেডিং এর ভিতর কিন্তু আমি অনেকগুলাই কি করেছি, ফোকাস কিওয়ার্ড, তারপরে বলতেছে যে নাই। হ্যাঁ, তারপরে বলতেছে নাই। তো যাই হোক, ওইটা আমরা রেখে আমরা বাকি দুইটা সলভ করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস কি লিখেছে, নো ইমেজ অ্যাপিয়ার অন দিস পেজ, তাই না? মানে কি? কোনো ছবি নাই পেজে। তাহলে আমাকে কি করতে হবে? ছবি অ্যাড করতে হবে। চন্দন ভাইয়ের মাইক কই? চন্দন ভাই খালি চ্যাট করে। ছবি নাই, আর কি করতে হবে? ছবি অ্যাড করে একটা অল্টারনেটিভ টেক্সট বসাইতে হবে একটা, যাতে ছবি না দেখালেও টেক্সট দেখায়। টেক্সটটা কি? এটা তো জানি না, অবশ্যই পোস্ট রিলেটেড। বাকিরা বলবে কি যে হচ্ছে অল্টার টেক্সট আছে সেটা কি? এখন সবাই খাতা বের করবে, নোটপ্যাড বের করবে, দেখবে, দেখে অ্যানসারটা দিবে। বুঝতেই পারিনি কি জিজ্ঞাসা করলেন। বললাম টেক্সটে কি লিখতে হবে? ছবি নাই, তাই না? ছবি আর করব, ছবির সাথে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? মেইন কিওয়ার্ডটা ম্যাম দিতে হবে ছবির মধ্যে। হ্যাঁ, মেইন কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? যে টেক্সটটা বলতেছে যে অ্যাট্রিবিউট টেক্সট, এটাই হচ্ছে কি মেইন কিওয়ার্ড অ্যাড করতে হবে এখানে। আমরা চলে যাই ইমেজ অ্যাড করব। আমরা হচ্ছে আর্টিকেলটা পড়ে যেখানে মনে করব যে ইমেজ অ্যাড করা দরকার, সেখানে আমরা ইমেজ অ্যাড করব, ঠিক আছে? ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা এখানে ইমেজ অ্যাড করব। কিভাবে অ্যাড করব? যে একটা ক্যামেরার ছবি আছে ওইটা মনে হয় নাকি? হ্যাঁ, এই যে অ্যাড মিডিয়া, ঠিক আছে? যদি বুঝতে না পারেন আপনি মাউস নিয়ে যাবেন, মাউস নিয়ে গেলে ওরাই বলে দিবে কোনটা কি। এই যে বোল্ড মানে আমরা তো জানি, ইটালিক, এগুলো কি, বুলেট চিহ্ন, এটা কমা, এটা হচ্ছে লাইন ঠিক করে, এই তিনটা, এটা হচ্ছে লিংক, তাই না? এটা হচ্ছে রিমুভ লিংক, মানে লিংক আপনি অ্যাড করেছেন, এটা টিপলে রিমুভ হয়ে যাবে। তারপরে কি, এটা হচ্ছে পুরো লেখাটাকে একটা সমান বেজে নিয়ে আসবে, ঠিক আছে? ইনসার্ট কি রিড মোর ট্যাগ। তারপরে কি, অ্যাড মিডিয়া মানে আমরা জানি ছবি, ভিডিও, এইসব, তাই না? তো আপনারা যদি অপশনগুলো নাও চেনেন, মাউস নিয়ে গেলে আপনারা কিন্তু বুঝে ফেলবেন লেখাগুলো দেখে, ওরাই কিন্তু বলে দিবে কোনটা কি। আমরা কি করলাম, এই যে মিডিয়া লাইব্রেরি বলেছিলাম, মিডিয়া লাইব্রেরি সম্পর্কে। এই যে ইউটিউবে ছবিটা দিয়ে দেন। হ্যাঁ দিব, মিডিয়া লাইব্রেরি নিয়ে বলেছিলাম কথা। হ্যাঁ বলেছিলাম। এটা কি, যখন আমি এর আগে কোনো পিকচার ইউজ করে থাকি সেটা মিডিয়া লাইব্রেরিতে অ্যাড হয়ে যায়। আমি যদি নতুন করে যে আপলোড ফাইলে গিয়ে নতুন একটা পিকচার অ্যাড করি, সেটা কি হবে, মিডিয়া লাইব্রেরিতে পরে অ্যাড হয়ে যাবে। অথবা ক্লায়েন্ট আপনার অলরেডি মিডিয়া লাইব্রেরিতে কিছু পিকচার অ্যাড করে রাখবে, ঠিক আছে? ক্লায়েন্ট মিডিয়া লাইব্রেরিতে কিছু পিকচার অ্যাড করে রাখবে, আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন। অথবা কি করবেন, আপনার যদি এখান থেকে ভালো না লাগে, আপনি আপলোড ফাইলে যাবেন, গিয়ে সিলেক্ট ফাইল করবেন। সিলেক্ট ফাইল করার পরে কি করবেন, এই যে এখান থেকে একটা পিকচার চুজ করে দিবেন, ঠিক আছে? এখান থেকে একটা পিকচার চুজ করে দিবেন। চুজ করার পরে ওপেন করলে কি হবে, আচ্ছা এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, এই যে দেখেন
এই পিকচার গুলোই তো হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে আসলো, দেখছেন? এই যে দেখেন ঘুরে ফিরে মিডিয়া লাইব্রেরিতে কিন্তু চলে আসলো। আচ্ছা আপু এই যে এখানে যে ছবিটা অ্যাড হলো এটা তো অবশ্যই মানে ওয়েব হোস্টিং যেখানে করা হচ্ছে সেখানে তো ডাটা ইউজ করে ফেললো তাই না? অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে পিকচার গুলো নিতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটটা। আমি ফার্স্ট ওয়েবসাইটে ঢুকলাম না, তার মানে হচ্ছে ডাব্লিউপি নিয়ে তো আমি চেক করলাম, সেই ওয়েবসাইটটাকে রিসার্চ করতে হবে, ওয়েবসাইটটা কি নিয়ে সেটা দেখার পরে আমাকে ছবিগুলো কালেক্ট করে নিতে হবে। ম্যাক্সিমাম টাইম আপনাকে লাইব্রেরিতে দেওয়া থাকে, ঠিক আছে? এসি অন পেজের যখন কাজ করতে যাবেন তখন লাইব্রেরিতে কিন্তু পিকচার দেওয়া থাকে। যদি আপনার কম মনে হয় পিকচার, তখন আপনি ওয়েবসাইটে গিয়ে পিকচার আরো কালেক্ট করবেন, ঠিক আছে? মিডিয়া লাইব্রেরিতে পিকচার দেওয়া থাকবে। যদি আপনার কম মনে হয় বা আপনার আরো পিকচার লাগে, সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আবার ভিজিট করে পিকচার সেট করে আবার এখানে অ্যাড করে দিবেন। বোঝা গেছে? আচ্ছা, ওয়েবসাইটে যে পিকচার গুলো আছে সেগুলো কি এখানে অ্যাপিয়ার হবে না? না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি সিলেক্ট করলাম, তারপর ডিরেক্টলি ইনসার্ট ইনটু পোস্ট ইনসার্ট করে দিলাম। আসলো? আচ্ছা এখানে আমি আসছে। ডেসক্রিপশন সেগুলো অ্যাড করতে পারবো না, ছবির ভিতরে ওখানে ডাইরেক্ট একটা অ্যাটাচমেন্ট ডিটেইলস লেখা ছিল। ছবিটা বড় করে দিলাম। কি তখন ইমেজটা সিলেক্ট করলেন, তার ডাইনে মনে করেন যে এখন যেখানে ক্লাসিক লেখা আছে ঠিক ওই সাইটে ওই সময় ক্যাপশন তারপরে ডেসক্রিপশন এগুলো লেখা ছিল। আচ্ছা আচ্ছা, ওইখানে আপনি কাজ করতে হবে। আপনি ডিরেক্টলি পিকচারটা এখানে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? নিয়ে আসার পরে আপনি এখান থেকেই মানে বুঝলাম না। কোনটার কথা বলছেন? আমরা যখন ছবিটা সিলেক্ট করলাম না ম্যাম, আপনাকে না, চন্দন সরকারকে বলছি। মাউসটা ছবিতে নিয়ে যান। ও ও আচ্ছা আচ্ছা, এটা কেন আসছে? হ্যাঁ পিন্টারেস্টের চিহ্ন তো ওইটা সেভের সাথে লেখা। ওই যে সেভ যে লেখা আসতেছে ওইটার সাথে পিন্টারেস্টের আইকন আসতেছে। কেন এটা হচ্ছে সেট করা আছে এখানে, মনে হয় প্রিন্টারেস্টে অ্যাড হয়ে যাবে। ওইখানে হচ্ছে সেট করা আছে, তো এইজন্য এখানে চিহ্নটা আসতেছে। যখন পিকচারটা স্ক্রল করতেছি এটা কিন্তু ওভাবে করেই পুরো পেজে শো করতেছে। দেখেন একটা সেভের অপশন আসতেছে আর একটা হচ্ছে সার্চের অপশন আসতেছে, এই যে। আচ্ছা, আমরা হচ্ছে কি করলাম, এখানে পিকচারটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? অ্যাড করার পর এবার কি করব? ওই যে মনে হয় পেন চিহ্নটার কাছে নিয়ে যাব। আমরা ওই যে অ্যাট্রিবিউটস যে লিংকটা সেটা আমরা অ্যাড করব। আমরা পিকচারের উপর জাস্ট একবার ক্লিক করব মাউস দিয়ে, ঠিক আছে? মাউস দিয়ে ক্লিক করে যে পেন, পেন মানে যেখানে পেন থাকবে সেখানে বুঝবো যে আমাদের এডিট করার অপশন আছে। এখানে ক্লিক করে দিব। এই দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সট এখানে আমরা দিয়ে দিব। এই বিষয়টাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকে আসে দিতে পারবেন, ওখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? বাট ইউটিউব এখান থেকে মার্কেটিং লিখে দেই। হ্যাঁ, ইউটিউব মার্কেটিং এ দিতে হবে। ইউটিউব মার্কেটিং, তারপরে ক্যাপশনে কি লিখবো? টপ 10 টিপস ফর ইউটিউব মার্কেটিং, এরকম টাইপের কিছু। আচ্ছা, এখানে ক্যাপশন বলতে এই পিকচারটাকে নিয়ে আমাকে এখানে ক্যাপশন লিখতে হবে। এটা হচ্ছে ইউটিউবের লোগো না? তাহলে লিখে দিব ইউটিউব লোগো, ঠিক আছে? হলো? এরপর কি করব? আপডেট করে দিব। আমরা একটা না কয়েকটা পিকচার সেট ইউজ করব, ঠিক আছে? একটা হলো আমরা আরেকটা সেট করে দিব। আমরা এই জায়গাটা আরেকটা পিকচার সেট করে দিই।
আমরা কি করবো, পিকচারটা একটু বড় করে দিব। হ্যাঁ, আচ্ছা, পিকচার বড় করে দেওয়ার পর আমরা আবার পেনে চলে যাব, গিয়ে ইউটিউব মার্কেটিং, কি লিখতেছি, ইউটিউব মার্কেটিং। আচ্ছা, ক্যাপশনটা কি হবে একটু বলেন তো? সোশ্যাল মিডিয়া সোশ্যাল লোগো। মিডিয়া লোগো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং রেডি না? তাও মার্কেটিং বা লগো একটা দিলেই হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন, সেভ করে আপডেট করে দিই। এই দেখছেন যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম না, নিচে দেখেন চলে আসছে। নিচে পিকচারে দেখবেন ইয়াটা ক্যাপশনটা, সরি ক্যাপশনটা পিকচারের নিচে চলে আসছে, দেখছেন? জি জি ম্যাম। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের ওই প্রবলেমটা সলভ হলো কিনা। হয়েছে? এই যে হয়েছে। ইমেজ অল্টারনেটিভ আপডেট করে দিব। হ্যাঁ, আপডেট করে দিলাম। এরপরে কি? Keep as in title. টাইটেল। এই ইউটিউব মার্কেটিং শব্দটা এসইও টাইটেলে বসাইতে হবে। মার্কেটিং অ্যাপিয়ার ইন এসইও টাইটেল। ওই যে ফার্স্টে যেটা বলছিলাম যে ইউটিউব মার্কেটিংটা দিয়ে দেন, দেইনি। কারণ কি, দিলে আপনি এই প্রবলেমটা এখন দেখতে পেতেন না। ঠিক আছে, এই প্রবলেমটা দেখানোর জন্য আমি কিন্তু তখন মেইন কিওয়ার্ডটা টাইটেলে দেইনি। তাহলে কি করব আমরা এখন, মেইন কিওয়ার্ডটা আমরা টাইটেলে দিয়ে দিব। স্ট্র্যাটেজির পর একটা কোলন দিতে মনে হয় লাইনটা একটু বেটার হতো। লাস্টে মার্কেটিংটা কেটে দিবেন না, ওটা এখানে দিব না না, স্ট্র্যাটেজি মানে ইউটিউব মার্কেটিং স্ট্র্যাটেজির পর একটা কোলন, যে দুইটা ফোঁটা, এটা কোলন। না না, এটা হাইফেন আপু, কোলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আপু, যে ইউটিউব লেখাটাতে টিটা বড় হাতে দিলে মেবি এই যে এই ভুলটা দেয়, ধরে না। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, টাইটেল নিয়ে আমি কি বলেছিলাম একটু বলেন তো? যা যা বলেছিলাম পরিপূর্ণভাবে কে বলতে পারবে টাইটেল নিয়ে? কোনো কিছু ওপেন করা যাবে না, যেটা মাথায়। টাইটেলের, জি ম্যাম, টাইটেলের মধ্যে অনেক কিছু অ্যাড করতে পারি আমরা। কিউ ফ্রেজটা অ্যাড করতে পারি, তারপরে একটা হচ্ছে স্ট্রং ওয়ার্ড অ্যাড করতে পারি, তারপরে হচ্ছে নাম্বার অ্যাড করতে পারি। ভেরি গুড। আমাদের এখানে স্ট্র্যাটেজি, সিক্রেট টিপস আমাদের পাওয়ার আছে। ইভেন আমরা নাম্বারও কিন্তু ইউজ করেছি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, সেটা কি? ভালো করে মনে করে দেখো, এটা ছাড়া করছে। ফোকাস কিওয়ার্ড কি? ফোকাস কিওয়ার্ড তো দিয়েছি ইউটিউব মার্কেটিং। ট্রানজিশন ওয়ার্ড কি ম্যাম? প্রথমে তো আমরা দিলাম। হ্যাঁ, ট্রানজিশন ওয়ার্ড কি? না না না, টাইটেল নিয়ে আমি আরেকটা কথা বলেছিলাম, ইম্পর্টেন্ট একটা কথা। ইম্পর্টেন্ট গুলো আমরা ভুলে যাই। এক্স্যাক্টলি, শুধু আপনারা না, আমরা সবাই ভুলে যাই। আচ্ছা, এটা তো মোটামুটি হয়েই গেছে, উপরে সবুজ চলে আসছে। হ্যাঁ, এসইও সবুজ চলে আসছে, আমাদের কাজ হয়ে গেছে। টাইটেলটা কি হবে? 60 ওয়ার্ডের মধ্যে হতে হবে না? 60 ক্যারেক্টার। হ্যাঁ, 60 ক্যারেক্টার। আচ্ছা, দেখি আমাদের এটা হয়েছে কিনা। এই তো সব সবুজ হয়ে গেছে। নতুন প্রবলেম আসছে। নতুন প্রবলেম, এসইও টাইটেল বড় হয়ে গেছে, 60 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। যেটা নিয়ে কথা বললাম সেটাই চলে আসছে। মানে বলতে না বলতেই সমস্যা হাজির। না বললে আর আসতো না মনে হয় আপু। ম্যাম, ওটা তো সবুজ হয়ে গেছে, আর কি প্রয়োজন আছে? আমরা এটা ঠিক করে নিই,
তাই না? আমরা কি করব, একটু কেটে দিই যেহেতু ভুল ধরছে পর্যন্ত থেকে যাক, আমরা দেখি প্রবলেমটা কি। এইটা ঠিক করে দেব সেটা ঠিক আছে, বাট এই যে ঠিক না করলে কি কোনো প্রবলেম আছে? না, প্রবলেম হচ্ছে, আমরা আপডেট করে দিচ্ছি। ছোট জিনিস আমরা চাইলে কি করতে পারি? গুড, ঠিক আছে, এটা কমপ্লিট। কিন্তু রিডেবিলিটি দেখছেন রেড হয়ে আছে, পুরো আপসেট। ওর ওই যে আর একটা প্রবলেম আছে ওইটার জন্য। হ্যাঁ, ওটার উপরে কি এরপর আমরা রিডেবিলিটি চলে যাব। ওইটার জন্য না, আমরা রিডেবিলিটি তো ও কিছুই আচ্ছা, করি না। ও আচ্ছা আচ্ছা। ম্যাম এইখানে একটা প্রশ্ন। আমাদের এসইও কেবল শেষ হলো, এবার হচ্ছে রিডেবিলিটি। হ্যাঁ বলেন। ম্যাম এই তো আমরা যে একটা রেখে দিলাম, হ্যাঁ আমি যখন ক্লায়েন্টকে হচ্ছে সাবমিট করে দিব, ক্লায়েন্ট যদি চেক করার পরে দেখে যে এই একটা করা নাই, আমি বলি ক্লায়েন্ট ভিতরে কিছু চেক করবে না, শুধু বাইরে দেখবে। এই যে আমি একটা রিলোড দিই, এই যে এই দুইটা দেখবে, শুধু ওই ফ্রন্ট পেজটা দেখবে, যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা। তাহলে ঠিক আছে। আমি এই যে লোড দিচ্ছি, পেজটা একটা লোড হোক। মানে বলছিলাম ওটা যদি ওইভাবে থাকে, ক্লায়েন্ট দেখার পরে যদি হচ্ছে কোনো ক্লেম করে যে তারপরে যদি রেটিং বেনিফিট সমস্যা করে, সেই জন্য বলছি। আপনার 90 থেকে 100% এর মধ্যে কাজ হলেই হবে। আপনার অলরেডি 90% কাজ হয়ে গেছে, 90% কাজ হলে কিন্তু, না হলে কিন্তু এটা গ্রিন হবে না। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, লোডিং নিচ্ছি প্লিজ। ইফারি ভাই। হ্যাঁ ভাই বলেন। গলার আওয়াজ ফিরে এসেছে, তাই টেস্ট করলাম আপনাকে দিয়ে। কি হয়েছিল আপনার? কি জানি কি যে হয়েছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল, তারপর অনেক গোছাগুছি করে নিয়ে আসতে পারলাম। এই দামি 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 কম্পিউটার কিনেন তো, এইসব কম দামি কম্পিউটার ইউজ করে হবে না আর। করে ফেলি। হ্যাঁ, আমরা লাস্টে কাজের একদম ভাই টাকাই তো না। আপু আমরা কি ব্রেকে যাব? আপু সবুজ হয়নি কেন? এটা তো রিডেবিলিটি। ও আচ্ছা, না মানে ওই পেজে কি সবুজ আসছিল? ওইটাই যদি আমরা তো এতক্ষণ হচ্ছে এসইওর কাজ করলাম। না না, সামারির পেজে সবুজ হচ্ছে, যেখানে সব পোস্টগুলোর। আমরা কি এখনো লোড হচ্ছে, ওটা লোডিং শেষ হয়নি। ও আমরা কেটেই দিই, ওটা আমরা লাস্টে গিয়ে দেখব। আমরা এটা ঠিক করে ফেলি। হ্যাঁ, আমরা রিডেবিলিটি কাজটা করে ফেলি, আমরা একদম লাস্টে গিয়ে দুইটাই আমরা গ্রিন দেখব, ঠিক আছে? ম্যাম আজকে কি আমরা ব্রেকে যাব না? এটা করে ব্রেকে যাই। হ্যাঁ তাহলে ভালো লাগবে। 4টা পার হয়ে গেছে আপু। আমার খুব ভালো লাগছে। 3:49। একটু আস্তে, একদম ছোট বাচ্চাদের মতো আপনারা কিছু আপু আমরা রিডেবিলিটিটা আমরা ব্রেকের পরে করি। আপু খুব ভালো লাগছে, আপু এখনই করি। আমি শেষ করে দেন, পরে হলো 30 ভাই মিনিট। গিফারি ভাই আপনার কি তাড়া আছে ওই নাকি? যে না না, ওই যে ইয়ার সময়, নামাজের সময় একটু বেশি ব্রেক দিয়ে দিন, তাই দিব। আমি সেটাই বলতেছিলাম, একবার শেষ হলে মনোযোগটা থাকবে, ঠিক আছে? ব্রেক দিলে ভালো হবে। ম্যাম শেষ করে দেন, অসুবিধা নেই। আপনি কন্টিনিউ ভালো করেন। লাগছে ম্যাম, করার কিছু মনে হয় না এত কম ক্লাস। আজকে লাঞ্চ করে ফেলাইছি। আচ্ছা, এবার আমি বলি, জি বলেন। এটা করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? এখানে সমস্যা বেশি নাই তো। সমস্যা নাই, অলরেডি 4টা গ্রিন হয়ে আছে, ঠিক আছে? ওই ইয়ার জন্য আমরা অলরেডি এস1 পেজে কাজ করলাম না, প্লাস আর্টিকেলটা আছে, সেখান থেকে ওরা কিছু গ্রিন ধরে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা আপনারা ম্যাম তাহলে আপনি সময় নেন, অসুবিধা নাই, আমাদের ব্রেক টাইমটা একটু বাড়িয়ে দেন তাহলেই হবে। হ্যাঁ দিবনি, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, আমাদের আমরা চোখের আপার উপর ব্রেকে ক্লিক যেতে করলে পারি। মনে আছে লাইনগুলো দেখাবে না। এই যে রেড প্রবলেমটা দেখেন, আমরা হচ্ছে অরেঞ্জ দুইটা পরে দেখবো, ঠিক আছে? যদি রেডটা কমপ্লিট করার পরে গ্রিন হয়ে যায়, তাহলে আমরা অরেঞ্জ দুইটা আর নাড়বো না, ঠিক আছে? রেডটা দেখেন কি বলতেছে, consecutive sentence মানে তিনটা সেন্টেন্স একই ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে পর পর, মনে আছে? এরকম কিছু একটা। হালকা মনে আছে। কয় নাম্বার পয়েন্টে বলেছিলাম এটা?
একবার শেষের কত? 24 এ শেষের 24 এ এখন শেষ 24 নম্বরে। আচ্ছা, তাহলে কি করব? এটা আমরা ঠিক করে ফেলবো। এখানে কি করতে হবে এখন? ঠিক করে ফেলবো। চোখের উপর ক্লিক করলে দেখানোর কথা নাকি? আচ্ছা, ক্লিক করে দেখি কি দেখায়। সেম ওয়ার্ড তিনটা আছে, তিনটা সেম ওয়ার্ড থেকে একটা রিমুভ করতে হবে। মোস্ট প্রবাবলি ওরা টেক্সট হাইলাইট করছে আপু উপরের দিকে। আচ্ছা, যাই হোক, তাহলে কি করব? আমাদের কন্টেন্টের মধ্যে, মানে আমাদের আর্টিকেলের মধ্যে আমার খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় মানে সেম ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। আমরা প্রথম থেকে চলে যাই, একটু ভালোভাবে চোখ বুলাই, ঠিক আছে? কোন লাইনটা কি সেম ওয়ার্ড দিয়ে তিনবার শুরু হয়েছে, মানে তিনটা লাইন সেম ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে আর কি, পরস্পর। সবাই একটু দেখবেন আমার সাথে সাথে, আমি দেখে পারবো না। এখানে ব্র্যান্ড কথাটা না, সেন্টেন্স শুরু হবে, লাইনটা শুরু হবে সেম ওয়ার্ড দিয়ে, সেটা বলেছি। ম্যাম একটা কাজ করা যায়, আপু, ওয়ার্ডগুলো ইউটিউব চ্যানেল। ম্যাম, হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। যে ওয়ার্ড দিয়ে ইউটিউব মানে চ্যানেল আপু। সেন্টেন্স শুরু হয়েছে সেটা কপি করে কন্ট্রোল এফ চাপেন, দেখা যাবে। ওই ওয়ার্ডটাই তো আমরা চিনি না। না না, যেগুলো দিয়ে শুরু হয়েছে, আমি ফাইন্ড করতে হবে, বোঝেন একবার কতগুলো ওয়ার্ড ফাইন্ড করতে হবে, অত সময় আছে, তারপর আমি তো নিজে চোখ বুলায় বের করে ফেলতে পারবো। কিন্তু আপু ওই চোখটাতে ক্লিক করলে কিছু একটা বুদ্ধি হওয়ার কথা তো। না, ওইখানে কিছুই দিবে ইউটিউব না। চ্যানেল মেবি আপু, দুই জায়গায় দেখলাম। এত সহজ হলে তো দুই জায়গায় দেখছেন, তিন জায়গায় তো দেখেন নাই। তিন জায়গায় থাকা লাগবে, ঊর্ধ্বে মানে সর্বনিম্ন তিন জায়গায়, তার থেকে বেশি হলে সেগুলো সলভ করতে হবে। জাস্ট আপনি ইউটিউব চ্যানেল হতে পারে। হতে পারে না, লাইনটা ইউটিউব চ্যানেল, এটা তো অনেক হচ্ছে, অনেক হতে পারে, এখানে কোনো জায়গা এই তো নাই। এখানে দেখেন একটা ইউর ইউটিউব চ্যানেল উপরে আছে, ইউটিউব আরো আছে। চ্যানেল আপু অনেক কয়েক জায়গায় আছে। পরস্পর থাকতে হবে, কোথায় আছে বলেন? এখানে আছে। পরস্পর বলতে কি পরপর তিনটা লাইন আছে, আমার কথা বুঝতে পারেন না। পরপর তিনটা সেন্টেন্সে। আগে ম্যাম কি বলছে সেটা একবার শুনে নি আমরা ভালোভাবে, তারপরে খুঁজি। এই যে বিফোর থেকে শুরু করে কি আসলো, ম্যাম ঠিকই আছে, মাথা ঠান্ডা রাখেন। এই যে বিফোর থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত, ধরলাম এটা একটা লাইন বিফোর দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? পরের লাইনটা কি হোয়েন থেকে শুরু হয়েছে, তাই না? হোয়েন থেকে ধরলাম চ্যানেল পর্যন্ত, তারপর লাইনটা বাই দিয়ে শুরু হয়েছে। আমি এরকম লাইনের কথা বলছি, এই লাইনটা বিফোর দিয়ে শুরু হয়েছে, পরের লাইনটা কি বিফোর দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ ম্যাম, প্রথম প্যারায় নাই, স্টেপ 1 এ নাই ম্যাম। আমার কথা অ্যানসার করবেন, বেশি বলবেন না। আগে বিফোর দিয়ে শুরু হয়েছে, পরের লাইনটা কি বিফোর দিয়ে শুরু হয়েছে? না ম্যাম, তার মানে এটা না, ঠিক আছে? এখানে তো তিনটা লাইন নাই, এটা তো তিনটা লাইন নাই। পরের প্যারাতে চলে যাব, এখানে কি হয়েছে? ইওর দিয়ে শুরু হয়েছে, তারপর পরের লাইনটা লুক দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এর মধ্যে আছে? নাই ম্যাম, মধ্যে নাই। আচ্ছা, এরপরে পরের প্যারা চলে যাচ্ছে, এটা ইভেন্ট দিয়ে শুরু হয়েছে, পরের লাইনটা দিস দিয়ে শুরু হয়েছে। এবার কি বুঝতে পারছেন? সেন্টেন্সের মধ্যে কি ওয়ার্ড আছে সেটা আপনাকে দেখতে হবে না, কি ধরনের ওয়ার্ড আছে সেটা দেখতে হবে না, সেন্টেন্সটা কি মানে কোন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেটা আপনি দেখবেন, তার পরের লাইনটা কি ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেটা দেখবেন। আমার কথা কি বোঝা গেছে? জি জি ম্যাম। দেখেন, এটা ট্র্যাকিং দিয়ে শুরু হয়েছে, এটা ইফ দিয়ে, এটাতে নাই। এটা ইফ দিয়ে শুরু হয়েছে, এটা অন, এটাতে নাই। বিয়ন্ড, তারপরে কি আছে? রিডিং, এটা তো নাই। তারপরে হট হট টিপ, লোকেটেড, পোস্ট, এখানে নাই। তারপরে কি কম্পিটিটিভ, এটাতে নাই। ফরচুনেটলি, এটা তো নাই। ব্রাউজ, এটাতে শুরু হয়েছে, তারপরে ওয়াচ, এটা নাই। এটা অ্যাজ, তারপরে কি মেবি, ঠিক আছে, এটা নাই। এখানে তো তিনটা লাইন নাই, এখানে তিনটা লাইন নাই, এখানে তিনটা লাইন নাই, এখানে তিনটা লাইন নাই, এখানে আছে। এখানে তিনটা লাইন আছে কি না? এখানে দুইটা লাইন, এটা না। তারপরে কি বিসাইড, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা দুইটা লাইন, এখানেও নাই। তারপরে কি ইওর ইউটিউব ভিডিওস, এটা ইউটিউব দিয়ে শুরু হয়েছে, তারপরে কি ইউ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? ইওর, এখানে ইওর দিয়ে শুরু হয়েছে, পরেরটা কি ইউ দিয়ে শুরু হয়েছে। এটা কি একই? একই না, দুইটা আলাদা, ঠিক আছে? তারপরে আমরা নিচে চলে আসবো, নিচেটা এখানে কয়টা লাইন আছে? এখানে একটা লাইন, তার মানে তো এখানে নাই, এটাও নাই, এটা না।
আছে, এটা নাই নাই। আচ্ছা এখানে দেখি, এগুলো কিন্তু আমার, এটা কিন্তু একটা পর একটা লাইন। এটা কি 5000 দিয়ে শুরু হয়েছে, এটা ফ্রন্ট দিয়ে, তার মানে এটা না। এটা অ্যাড দিয়ে, লিংক দিয়ে, অ্যাড দিয়ে, এটাও না। আচ্ছা এখানে দেখি, এটা হচ্ছে পিক, তারপরে ইফ, তারপরে কি ও, ঠিক আছে, এটাও না। তারপরে এটা কার্ডস দিয়ে শুরু হয়েছে, এটা দিস দিয়ে শুরু হয়েছে, এটাও না। তারপরে যে দেখেন এগুলো কিন্তু লাইন, ঠিক আছে, এটা কার্ডস দিয়ে শুরু হয়েছে, বাম্পার অ্যাডস, তারপরে কি ওয়াটারমার্কস, এটাও না। এখানে দুইটা লাইন, এটাও, এখানেও একটা লাইন, এখানে দুইটা লাইন, এখানেও দুইটা লাইন। আচ্ছা এখানে দেখি, টিভি দিয়ে শুরু হয়েছে এটা, তারপরে মেঘ দিয়ে শুরু হয়েছে। আপনারা কি দেখতেছেন নাকি জাস্ট শুনতেছেন? তারপরে বিসাইড দিয়ে শুরু হয়েছে, দেখতেছি, খুঁজতেছি। দেখছি ম্যাম, দেখছি। বিসাইড দিয়ে শুরু জি হয়েছে, ম্যাম দেখছি। তারপরে কি ইউ দিয়ে শুরু হয়েছে এটা, তারপরে এটা হচ্ছে একটা লাইন, নাই, এখানেও নাই। এটা আফটার বাই, তারপরে এখানে নাই। এখানে কি এই কিওয়ার্ড এন্ড লিংকস লোকেশন, মানে এটাও না, ঠিক আছে। তারপরে কি ইউ ক্যান ইওর, এখান থেকে ইউ দিয়ে শুরু হয়েছে, তারপরে ইওর দিয়ে, তার মানে এটাও না। তারপরে এটা রিমেম্বার, তারপর নেটওয়ার্ক, তারপর হোয়েন, তার মানে এটাও না, ঠিক আছে। বুঝতে পারছেন কিভাবে ফাইন্ড করছি? জি ম্যাম। তারপরে এখানে বুঝতে পারছি। হোয়েন দিয়ে এটা শুরু, তারপরে এটা ইউ দিয়ে শুরু, এখানে দুইটা লাইন, তার মানে এটাও না। তারপরে এটা ক্রিয়েট দিয়ে শুরু, মেক, দিস, ইউ, সিমিলারলি, ইউটিউবার্স, এটাও না। অ্যাকর্ডিং, এখানে তো একটা লাইন, একটা লাইন। তারপরে ক্লিকস ইন দা, নাই, ক্লিকস এটাও না। আমি বলি হ্যাঁ, এখানে যে তোমার তার মানে কি এখানে ইন আছে, মানে এটা ব্রেক হয়ে গেছে, প্রবলেম না, ঠিক আছে। এখানে যদি ক্লিক জায়গায়, তাহলে কিন্তু এটা প্রবলেম হইতো। আচ্ছা এটা তো দুইটা লাইন, একটা লাইন, তিন লাইন নাই, এটাও আলাদা আলাদা লাইন। নাই, এই যে এটাও নাই। এই যে ম্যাম টপ এই যে টপ 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 10। টপ, দেখতেছেন, হ্যাঁ, টপ টপ জি ম্যাম। টপ টপ করে পড়ছে। আছে। তাহলে কি করতে হবে, এটা আমাকে এটা ব্রেক করতে হবে, তাই না? এই চেঞ্জ করে দিতে হবে। একটু চেঞ্জ করে দিব। এখানে বাদ দিয়ে আমরা দেন আপু, বাদ দিয়ে দেন, ফেলে দেন। একটা বাদ দিতে পারেন। ম্যাম একসাথে তিনটা টপ 10 টপ 10 টপ 10 এর লেখার প্রয়োজন আছে? হ্যাঁ একটা বাদ এটা- দিতে হবে, ঠিক আছে। এবার ওইটা দেখি, কন্টেন্ট যে লিখছে সে ফাঁকি মারছে। চলে গেছে, আলহামদুলিল্লাহ গেছে। জি আমি চলে আচ্ছা গেছি। আপু, ওই যে পাশে কেন চোখের চিহ্ন দেখাচ্ছে, এইটা বিষয়টা আসলে কি? ভাই হাইলাইট দেখে নিয়েছে, ধরা পড়ে গেছেন, ওই জন্য এটা দেওয়া। চোখে ধরা পড়েছে, এই জন্য ওটা দেখাচ্ছেন কি প্রবলেম সেটা আমরা বলছি। হ্যাঁ মানে না, অন্যটাতে তো নাই, দুইটা প্রবলেমের মধ্যে একটাতে চোখের চিহ্ন একটাতে নাই, এই বিষয়টা এটা এটা তো খুঁজে পাইনি। হাইলাইট দিস রেজাল্ট ইন দা টেক্সট, দেখেন তো আপু উপরের দিকে কোথাও হাইলাইট করলো কিনা। না তো, কিছুই তো করে নাই, কিন্তু কেন তাহলে চোখ দেওয়ার দরকারটা কি? ওই হচ্ছে মানে বলতেছে যে হাইলাইট করতে হবে, এরকম রিমুভ হাইলাইট ফ্রম দা টেক্সট। আচ্ছা যাই হোক, আমাদের প্রবলেম সলভ, ঠিক আছে। এটা আমরা আপডেট করে দিচ্ছি, দেখেন আপডেট নিতেই আর আছে, সবুজ হয়ে গেছে। হ্যাঁ, আপডেট নিতে আছে। আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমরা লিভ দিস করে দিই। আমরা ড্যাশবোর্ডে গেলে আমরা এখন দেখতে পাবো। হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে শেয়ারটা একটু অফ করে দিই, মানে শেয়ার হালকা চা বিরতি না, মানে একটা ভারী চা বিরতি দিব। আর এই চা খাইতে হলে ম্যাম আরো সময় লাগবে। সময় তো নিব, যেহেতু আমরা কোনো ব্রেক নিইনি, সময় নিব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম। আমাদের ম্যাম যদি মনে হয় আমরা 5টা 5:30টার মধ্যে চলে আসতে পারি, আপনি যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো অফার। হ্যাঁ ওই যে আজান দিলে নামাজ পড়ে নিবেন, আপনারা নামাজ পড়ে চলে আসবেন।
ম্যাম ওই সবকিছু একবারে কমপ্লিট করে দেন এখনই, তখন আবার পরেই থাকবে না, নাম প্রেজেন্টটা যদি হয়ে যেত এখনই। হ্যাঁ 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 সব আমি কমপ্লিট করে দিই, তারপর থেকে পড়ার পরে আসবে ভিজিটর এসে আমারে দিবে। ম্যাম আপনাকে যে এর আগে যে ইনস্ট্রাকশন দিয়েছিল প্রথম 1 ঘন্টাতে নাম প্রেজেন্ট করেন না এখন নাম প্রেজেন্ট করা হবে না। যে লিভ নিবে ক্লাস থেকে তার নাম প্রেজেন্ট দিব না। মানে আমরা সবাই লিভ ফান করতেছি না, কিন্তু আপনারা যারা প্রেজেন্ট থাকবেন তারা কিন্তু দেখতে পাবেন যে আমি দিচ্ছি কিনা। সো যারা লিভ নিবে আমি প্রেজেন্ট দিব না। আমরা ওই ফখরুল ভাইয়ের মতনই করব ম্যাম, টাইম মতন আসবো। আমাকে লিভ দিতে হবে একটু আপু। টপিকস কি শেষ? আমি আনফরচুনেটলি আজকে খুবই মানে সমস্যা একবারে হয়েছে। সবগুলো শিখিয়ে আমাদের ও, একটা আচ্ছা, আপার টাইমে ব্রেক চলে দিবেন আসবো। আপু। এরকম পোস্ট কি আর আছে যেটা আমরা এরকম একটু খেলাধুলা করতে পারি পোস্টটা নিয়ে, যে একটু ঠিক করলাম তাহলে ভালো লাগবে নিজেরা হ্যাঁ নিজেরা আমরা আপনি একটা বুদ্ধি করে। ওয়েবসাইট বেছে নেন, নিয়ে করতে থাকেন, হয়ে যাবে ভাই। এই ভাই একটা ডোমেন কিনবো, কিন্তু আসলে টাকা পয়সা নাই পকেটে, বুঝছেন? আমি প্ল্যানে আছি ডোমেন নেওয়ার একটা। ডোমেইনটা হ্যাঁ ভাই। নেন, আমরা হচ্ছে আপনার এসইও করে দেব। না না অবশ্যই ভাই, এসএমএস পরে ভাই আপনার সাথে আমি পরে কথা বলতেছি ভাই। লাস্ট টপিকস এসইও প্রপোজাল সম্পূর্ণ শেষ। তো আমি মানে আচ্ছা সমস্যা নাই, আপনি ভিডিওটা দেখে নেবেন পরে। আমি ওই রেকর্ডিংটা অন করে দিয়ে গেছি। গিফারি ভাই আপনার একটু মেসেঞ্জারটা একটু হালকা চেক করে দেন। আসসালামু আলাইকুম। গিফারি ভাই আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই আছি। দেখলেন? না দেখতেছি ভাই, থামেন। ওখানে কি যেন বলছিলেন, ওটা কি এখনই করবেন? হ্যালো, আচ্ছা আপনি হচ্ছে আমাকে একটু অনলাইনে মেসেঞ্জারে নক করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই চন্দন ভাই আমার মেসেঞ্জারে কিছু আসা নাই। ভাই দিইনি এখনো, আপনি অ্যাটেনশন আছেন কিনা সেটা শিওর হলাম। এই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। ওখানে মনে হচ্ছে কিছু এডিট লাগবে, বুঝছেন? এই ইয়াতেই দিলাম, জুমেই দিলাম। আচ্ছা ইয়া যায় না কেন, ফাইল অ্যাড হয় না যে? না ভাই, জুমে ফাইল সেন্ড হয় না ভাই, মেসেঞ্জারে পাঠান। আপনারটাতেই হচ্ছে না, ও আমি মোবাইলে, এই জন্য মনে হয় তাই ভাই। আচ্ছা আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটু দেখবেন ড্যাশবোর্ডটা, ঠিক আছে? ড্যাশবোর্ডটা সবাই একটু দেখেন। জি ম্যাম, গ্রিন হয়ে গেছে, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি আমরা। এসইও কি রিডেবিলিটি, ঠিক আছে? বুঝতে পারছেন? ক্লায়েন্ট শুধু এটা চেক করবে। আচ্ছা সবাই একটু ভিডিওগুলো অন করে দেন, আমি স্ক্রিনশট নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এসইও অন পেজটা তো দেখে নিলাম, তাই না? ভাই দিলাম। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ কয়জন পাবলিশ করছেন দেখি একটু। আর এসইও অন পেজে আমি কি বলেছিলাম, পিকচার, টাইটেল আর ডেসক্রিপশন রেডি করে রাখতে বলেছিলাম। সবারটা টাইটেল গুলো হচ্ছে হ্যাঁ রেডি করতে বলছিলেন।
কালকে থেকে আপনাদের এক্সাম শুরু হয়ে যাবে, কালকে থেকে না হলেও পরশু থেকে, ঠিক আছে? আল্লাহ কিসের এক্সাম? কোনো প্রিপারেশনে টাইম দেওয়া যাবে না। যেগুলো আপনাদের হচ্ছে ক্লাস নেওয়া হয়েছে, যেগুলো পেপার দেওয়া হয়েছে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম পেজের উপর হবে, তারপর হচ্ছে ব্যাকলিংসের উপর এক্সাম হবে। ম্যাম আগামী 2 দিন এক্সাম দিয়েন না, খুব প্রবলেম আছে। ম্যাম এক্সাম দিতে নাও দিতে পারি সম্ভবত। তাই আগামী 2 দিন খুব প্রবলেম থাকবো। কালকে হয়তো দিব না, তারপরের দিন থেকে হয়তো এক্সাম। আগামী 2 দিন অ্যাডমিশন আছে তো ম্যাম, আমাদের খুব চাপ আছে। আমাদের চাপ হয়, আমরা হয়তো মানে আপু ভর্তি ইন্টার 2 দিন শুরু, কাল পরশু ইন্টার ভর্তি, কাল পরশু 2 দিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ধরেন চাপে থাকবো একবারে। আচ্ছা দেখি দেখি আমি কি করা যায় আমি দেখি। আমি হচ্ছে আপনার অটো 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 পাস করা যাবে না ম্যাম ভাই? ওই সফটওয়্যারটা দিয়ে ম্যাডাম অটো পাস করার। না, কোনো অপশন নাই, আপনাদের ফাইনাল। আপনাদের যে সুযোগটা ছিল সেটা আপনাদের অলরেডি ইউজ করে ফেলেছেন, ঠিক আছে? একটা লাইফলাইন ছিল, সেটা আপনারা ইউজ করে ফেলেছেন। সেখানে আপনারা কি পেয়েছেন? আনলিমিটেড টাইম পেয়েছেন, ডিসকাস করার সুযোগ পেয়েছেন, ঠিক আছে? ইভেন আপনাদের সিলেবাসে বলে দেওয়া হয়েছে, আপনাদের পড়ারও টাইম দেওয়া হয়েছে, হিউজ টাইম। যতগুলো বেনিফিটস পাইছেন, এতগুলো বেনিফিটস কেউ কাউকে দেয় নাই, ঠিক আছে? অন্য ট্রেনাররা কিন্তু তার স্টুডেন্টকে এরকম সুযোগ দেয়নি। ম্যাম অন্য ট্রেনারদের চেয়ে আপনি ইউনিক, এটা তো মানতেই হবে আমাদেরকেও আপনাকেও। ওয়াইলিং চলবে না, এখন টাইম শেষের দিকে, সো যেভাবে সেভাবে এক্সামটা হবে, টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? এক্সাম আমি কাল পরশু বা তারপরের দিন থেকে নেওয়া শুরু করে দেব। কালকে হবে না, পরশু বা তারপরের দিন, ঠিক আছে? আর ফারুক আর আলামিনের বিষয়টা আমি দেখবো, সমস্যা নাই। আমাদেরটা একটু দেখেন ম্যাম। আপু আমিও তো জয়েন করতে পারবো কিনা, আমি স্কুলের কাজ নিয়ে খুব বিজি আছি 20 তারিখ পর্যন্ত। এই এক্সাম গুলো মিস করবেন না, আমি বলে দিই, এই এক্সাম গুলো খবরদার মিস করবেন না কেউ। এবার এটা কিন্তু ডিরেক্টলি নাম মানে উঠাবে খাতায়, ঠিক আছে? এক্সাম যে ফাইনাল এক্সামটা দিবে না তার নাম একদম কাটা চলে যাবে। যে ফাইনাল এক্সাম দিবে না, যার নাম থাকবে না, তার নামটা লিস্ট থেকে কাটা চলে যাবে। এটা আমি বলে দিব। এক্সামটা কি রকম হবে? আমি তো বলেছিলাম কয়টা এক্সাম দিতে হবে, কয়টা ধাপ হবে আপনাদের। কেন ভুলে যান? এই কথাগুলো কেন নোট করেন না? আপনাদের এসইও নিয়ে এক্সাম হবে, ব্যাকলিংস নিয়ে এক্সাম হবে, মানে একটা ফাইনাল এক্সাম হবে, ভাইবা হবে, অ্যাসাইনমেন্ট হবে, ঠিক আছে? আর একটা তো অলরেডি নিয়ে নিয়েছি। ম্যাম অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলেন। বলবো আস্তে আস্তে। ভাইবাকে আপনি নেবেন? আমি নিতে পারি, অন্য কেউ নিতে পারে। আচ্ছা আপু, এক্সাম গুলো কি আপনার প্র্যাকটিক্যাল হবে না আপনার হচ্ছে সব ধরনের, থিওরিক্যাল কোনটা? সব ধরনেরই দিব। এর আগে যেরকম নিয়েছেন ওইরকম? হ্যাঁ, টাইপটা ওইরকম, বাট কোশ্চেনের ধরন আলাদা হবে। আবার বিপদে ফেলে দিলেন আপু। আপনার এই এক্সামের কোশ্চেন লিক হয় না কোনো সময়, যেরকম আমাদের ন্যাশনালের হয়? ফারুক ভাই এটা তো আপনি বলতে পারবেন। আজকে গ্রুপে লাইভে যাওয়া লাগতো, ভুল হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম একদম। বলা হয়েছিল যে লাস্টে যে কয়েকটা ক্লাস বাকি আছে আপনারা প্রতিদিন লাইভে যে ক্লাস করবেন, আমি তো একদমই ভুলে গেছিলাম। ক্লাস তো শেষ, মানে শেষ বলতে মেইন টপিক তো শেষ। আর কি আছে তাহলে ম্যাম? পরীক্ষা পরীক্ষা হলে শেষ? তারপরে হচ্ছে আরো টুকিটাকি যে বিষয়গুলো বাকি আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে 6-7 দিন মনে হয় আমরা টাইম পাচ্ছি। হ্যাঁ, আপু যে ফ্রিল্যান্সারের আইডেন্টি ভেরিফিকেশন এটা কি করা হয়েছে? আর গতদিন পিওনিয়ারের যে অ্যাকাউন্ট করা হয়েছিল, আজকে বাকিটা দেখানোর কথা বলছিলেন। এটা পর্যন্ত থাক, সামনের দিন দেখাবো।
আপনারা সবাই চকলেট ফ্লেভার পছন্দ করেন না ভ্যানিলা? আইসক্রিমের ক্ষেত্রে ম্যাম, খালি না পড়ে গেলে হলো। ম্যাম কি আইসক্রিমের জন্য বলছে? চকলেটটা বেশি পছন্দ করি। কেক 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 আপু এটা আইসক্রিম না কেক? কেক। ভাই আপু গরমের আইসক্রিম না দিনে কেক? গরমের দিনে আইসক্রিমই হবে হয়তো। ভাই আপনাকে কেকের জন্য জিজ্ঞেস করলো। না না না, কেক হবে, কেক। কেক 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 তো হবে, এর সাথে যদি আইসক্রিম হয় সেটাও মানে হইলেও হইতে ও পারে। ঠিক আছে ঠিক আছে। আমার মতো করতে গেলে আবার হচ্ছে কেকের 12টা বেজে যাবে, সো আমি আমার টেস্ট অনুযায়ী একটা নিয়ে যাব, ঠিক আছে? জি এটা কিন্তু জোবায়ের স্যার আসছে। হ্যাঁ, একটু আগে জুবাইর স্যার এসে চলেও গেছে। কখন আসছিল? এই যে স্ক্রিনশট তো নিলেন আপনি তখন যখন মানে চালু করছিলাম দেখেন নাই হঠাৎ করে। স্ক্রিনশটটা, হ্যাঁ 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 ম্যাম আসার পরে আপনি বলছিলেন ভিডিওটা সবাই অন করে দেন, আমি স্ক্রিনশট নেব। ও আচ্ছা আচ্ছা, ম্যাম আমি তখন কিন্তু অলরেডি সালাম আলাইকুম স্যার বলেছিল, আপনারা হয়তো বুঝতে পারেননি। না আমি হ্যাঁ খেয়াল হ্যাঁ করি। জুয়েলানা ভাই আপনার সিগনালে আমি মানে ভিডিও চালু করে দিচ্ছি। স্যার একটা সিগন্যাল দিয়ে দিয়েছেন। না জুবাইর স্যার, তারপরে হচ্ছে রতন স্যার, সুইট স্যার, তারপরে যে কাউসার স্যার, এনারা খুবই ভালো, ঠিক আছে? মানে এনাদের সাথে কাজ করে বুঝতে পারতেছি যে মানে কতটা ফ্রেন্ডলি। মানে লিস্ট আমাদের যখন হচ্ছে ইন্টারনাল কথাবার্তা হয় বা মিটিং হয় তখন মানে এই বিষয়টা আরো ভালোভাবে মানে মানে বুঝতে পারছি বিষয়টা। অনেক হেল্পফুল, অনেক ভালো। আমরা কি বিরতি এখানে কাটাচ্ছি? এখন বিরতি টাইম শুরু হয়নি। ম্যাম বিরতি দিলাম, নামাজে যাবো এখন। আমি তো বললাম যে আপনারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ কে কে করেছেন আমি দেখবো, আপনারা তো আমার কথা মন দিয়ে শুনেন না, কেউ একজন রেসপন্স করলেন না যে করেছি কি করিনি। আপু করিনি। আমি তো দেখেইছি, আমি করেছি। আপনি করেছেন, আপনারটা তো হচ্ছে বলেছিলাম আপনাকে হচ্ছে কি কি যেন ঠিক করতে বলেছিলাম। আপু ম্যাম আগে ঠিকই তো করে দিলেন, অফারটা আমাকে ঠিক তো করে কিছু দিয়েছিলেন। আপু গিগ সবকিছুই রিসার্চ, তো ঠিক এই আছে। কিওয়ার্ড রিসার্চের উপরে কি আপনার কোনো ইয়া হয়েছিল? গিগের আমি উপর আলোচনা হয়েছিল? গত ক্লাসে দেখিয়ে দিয়েছি, ইভেন এসসি ওয়ান পেজে গিগটা কেমন হবে সেটা আমরা রিসার্চ করে দেখিয়ে দিয়েছি, পিকচার কন্টেন্ট টাইটেল কেমন হবে দেখিয়ে দিয়েছি। শুধু প্যাকেজটা আচ্ছা আমি আচ্ছা। রাখতে বলেছি, সেটা আমি একটু ভালোভাবে দেখে আমি বলবো আর কি, যেটা মানে কোনটা পারফেক্ট হবে। পেজের আন্ডারও করতে পারেন, ডিরেক্টলি পোস্টও উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে যে পাইনিয়ার অ্যাকাউন্টের বাকিটা দেখানোর কথা ছিল। বললেন গতদিন পিওনিয়ার অ্যাকাউন্টটা খোলা হলো না, বলেন যে বাকিটুকু সামনের দিন দেখাবো। ও পিওনার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে আগামীকাল মনে করে দিন, আগামীকাল দেখিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। আগামীকালকে ওটা দেখিয়ে দিব, মানে ফাইবারে অ্যাড করাটা দেখিয়ে দিব। আচ্ছা চান্দন সরকার, আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে ওইটার সাথে কি ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেসটা হুবহু মিল আছে না মিল নাই বলেন তো? একদম হুবহু মিল আছে। একদম হুবহু মিল, তারপরও কেন নিচ্ছে না? এটাই তো বুঝে আসতেছে না। কি জানি, এটা তো আমিও বুঝতে পারছি না। এখন বাংলা ইংরেজি এই জন্য হচ্ছে নাকি তা তো জানি না। বাংলা ইংরেজির জন্য হবে না, কারণ আমারও তো বাংলা, আমার নিত না। তবে হ্যাঁ আপনি ছবি তুলেছেন, আপনার ছবিটা কি দেখাতে পারবেন কিভাবে তুলেছেন? কোন ছবি ভাই? নিয়ে নিয়েছি, ওগুলো তো সব নিয়ে নিয়েছি ইনফরমেশন, তাই না? আমার তো হ্যাঁ, আমারটা শুধু মাত্র অ্যাড্রেসে এখন প্রবলেম আছে। অ্যাড্রেসটা নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, অ্যাড্রেসে আপনি হচ্ছে এনআইডি কার্ডের অ্যাড্রেসটা দেন তো। ওটাই তো দেওয়া আছে। আচ্ছা এনআইডি কার্ড আর স্টেটমেন্টের অ্যাড্রেস তো একই বললেন, তাহলে তো হ্যাঁ। আচ্ছা আপনার তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের লিংকটা আমার কাছে আছে তাই না? জি। আচ্ছা আপনি হচ্ছে রাতে না সন্ধ্যার পরে আমাকে একটা মেসেঞ্জার নক করবেন, নক করে বলবেন যে ম্যাম আমার লিংকটা একটু দেখেন। আমি তাহলে আচ্ছা তখন হচ্ছে পিসিতে বসে আমি একটু দেখবো যে কিভাবে কি করা যায়।
গতদিন দোকানে আবেদ ভাই ছিল, তা আমি প্রথমে আবেদ ভাইকে দেখে চমকে গেছিলাম, চিনতেই পারিনি যে আমরা আবেদ ভাই আপনার ওখানে হেডফোন রেখে আসছে। ব্রেন কিন্তু অনেক শার্প, ঠিক আছে, কথা কিন্তু মনে ম্যাম রাখবেন। এখানে আরো একটা বিষয় এখন লক্ষ্য করছি। কালকে যখন দিলাম ওই যে প্রুফ অফ অ্যাড্রেস, ওইখানে হলো এই সবুজ ঘরের জায়গাতে লাল ছিল, বাট আজকে আবার ওটা কমলা হয়ে আছে। আর কয়েকবার ট্রাই করে সম্পূর্ণ মানে কাছাকাছি গেছে, সম্পূর্ণ হয়নি। ভাই এটা ইএসটি ধরছে, বুঝছেন আপনার? মানে অরেঞ্জের অপশনটা কাছাকাছি গেছে, সম্পূর্ণ হয়নি। পেয়ে যাবেন। আচ্ছা, ওইখানে কি কোনো কিছু চেঞ্জ করেছিলেন, মানে এই যে অরেঞ্জ কালার লাইটটা আসতেছে তার আগে? করিনি ম্যাম, আমি ওভাবেই রেখে দিয়েছি। আপনি যে বললেন আমি পরে দেখে দেবো, যখন বলেছেন পরে দেখে দেবো, তখন তার আমি নিজে দেখবো কোনো প্রশ্নই আসে না। এই দেখেন আমি দিলাম এটা, এটা আগে লাল ছিল, এখন এটা কমলা হয়ে গেছে। হলুদ হয়েছে। হ্যাঁ হলুদ হয়ে গেছে, আগে তো লাল ছিল। দেখ ভাই আরেকটু অপেক্ষা করেন, আস্তে আস্তে এটা গ্রিন হয়ে যাবে। আচ্ছা, এটা টাইমিং দেখাচ্ছে না? কি জানি টাইম দেখাচ্ছে, মানে আপনার কাছে পেন্ডিং আপনার ইয়া পেন্ডিং আছে এখনো, রেজাল্ট আসেনি। 24 ঘন্টা পর 48 ঘন্টা এখনো হয়নি, আপনাকে রেজাল্ট দিবে। হ্যাঁ, কি রেজাল্ট আসতেছে আমাকে একটু জানাবেন। জি, ওরা মনে হয় এখন ট্রান্সলেটর খুঁজে বেড়াচ্ছে মনে হয়, বুঝছেন, বাংলা ইংরেজি মিলাতে পারেনি তো। হতে পারে, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের আইডি কার্ডে ওই যে অ্যাড্রেস গুলোতে বাংলাতে লেখা, এই সিস্টেমটা একটু করেছে, ইংলিশে দেওয়া লাগবে, বাংলা থাকতো বাট পাশে ইংলিশও দেওয়া লাগতো। তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। হ্যাঁ, কারণ আমাদের তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। জি, এটা দেওয়া উচিত ছিল, যেমন নামগুলা হচ্ছে ইংলিশে দেওয়া আছে, বাংলার পরে ইংলিশ দেওয়া আছে, সেভাবে অ্যাড্রেসটা দেওয়া উচিত ছিল। আচ্ছা ম্যাম, এই যে কয়েকদিন আগে আপনি একটা মনে হয় নিউজ শুনেছেন যে প্রধানমন্ত্রী বলছিল ফ্রিল্যান্সারদের হলো সম্মান করবে বা তাদেরকে একটা সার্টিফিকেট বা একটা আইডি কার্ড প্রদান করবে, এই ধরনের। আমি অনেক আগে থেকেই শুনতেছি, একবার থামলো মাঝে আবার উঠলো, এটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে ধীরে ধীরে করে। হ্যাঁ, কিন্তু কয়েকদিন আগে বললো যে তাদের একটা পরিচয় স্বীকৃতি দিবে, পরিচয় হাতে পাই তারপরে। হ্যাঁ, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ বলবো না তো পেলাম বা দিবে বা দিচ্ছে। ম্যাম সেদিন তো ওই যে জুনায়েদ আহমেদ পলক স্যারও তো এটা নিয়ে, এইটার বিষয়ে কথা বললো যে হচ্ছে দুই রকম হবে এখান থেকে যারা আইডি কার্ডটা পাবে। হ্যাঁ, একটা হচ্ছে এই যে যারা এলইডিবি তে ক্লাস শুরু হওয়ার পরে অ্যাকাউন্ট করে ইনকাম করতেছে তাদের একটা হবে, আর যারা আগে থেকে ইনকাম করে তাদের আরেক রকম হবে, সেটাই তো বলছিল। আপনারা তাহলে সবাই কম বেশি পাবেন, কারণ ফাইবার অ্যাকাউন্ট তো কারোই ছিল না, তাই না? বলতে গেলে কারোই ছিল না, সবাই ওপেন করেছেন নতুন করে। আচ্ছা, আগে যারা করেছে তাদের কি ধরনের কার্ড দিবে, আর পরে যারা করছে তাদেরই বা কি ধরনের কার্ড দিবে, এটা জানা নেই। ওইটা তো মানে একদম ক্লিয়ার করে বলে না, এটা শুধু এইভাবে বলছিল যে হচ্ছে মানে ওই যে কি যেন বললো যে যে প্রতিনিধিগুলো আছে এদের যে খোঁজ খবর নিতে, যে কারা আগে থেকে কাজ করে। সরকার জি, ডেসক্রিপশনটা এইভাবে সাজিয়েছেন কেন? আপনি হচ্ছে এসইও অন পেজ অফ পেজ এগুলো আলাদা করে দিবেন, ব্যাকলিংক দিবেন আরেকটা পয়েন্টে। কোথায়? যে হ্যাঁ, যে ওয়ার্কগুলা, ওয়ার্ক যে এক্সপেরিয়েন্সগুলা অন পেজের আন্ডারে আপনি কি কি কাজ করবেন সেটা দিবেন, অফ পেজের আন্ডারে কি কি কাজ করবেন সেটা দিবেন, ব্যাকলিংকের আন্ডারে কি কি কাজ করবেন সেটা দিবেন, ডাটা এন্ট্রির ভিতরে কি কি কাজ করবেন সেটা দিবেন, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি কি কাজ করবেন সেটা দিবেন। মানে আমি এগুলো সবগুলো সাজিয়ে সাজিয়ে নিব, মানে একটা হেডলাইন করব, তারপরে নিচের ভিতরের কাজগুলো কি করব সেগুলো দিয়ে দেব। হ্যাঁ, প্রথমে হচ্ছে ধরুন যে আপনি ওই যে ডট চিহ্নগুলো দিয়ে শুরু করলেন বা স্টার চিহ্ন দিলেন, তারপরে 1 2 3 করে দিলেন, আবার স্টার চিহ্ন দিলেন, মানে মেইনটা টাইটেলটা আর কি, তারপরে এভাবে করে সাজাবেন, দেখবেন আরো ভালো লাগবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে ম্যাম, করে ফেলবো। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু খেয়াল করলাম যে হলো অনেক ফ্রিল্যান্সারই আছে যারা একটা বা দুইটা টপিকস নিয়ে কাজ করছে এবং তাদের 5টা 6টা গিগই আছে একটা টপিকসের উপরে, যেমন ব্যাকলিংকস নিয়ে যে কাজ করছে ওইটার উপরে হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে, ওই শুধু একটা কাজই ফাইন্ড আউট করে, মানে সার্চ করে, ওই একটা কাজই শুধু করে। জি জি জি, এই জন্য তো সেক্ষেত্রে সুবিধাটা অসুবিধাটা কিছু আছে কি এর ভিতরে? সুবিধা অসুবিধা বলতে কি, সে এই কাজ ছাড়া অন্য কাজ সার্চ করবে না বা পাবে না বা তাকে দিবে না, এরকম। সে শুধু এটার উপরেই করে। আর সে যে কাজ পাচ্ছে বা প্রোফাইলটা সাজিয়েছে বা পোর্টফোলিও সাজিয়েছে, এটা কিন্তু একদিনে করে নাই,
কয়েক বছরের পরিশ্রমের ফল কিন্তু এটা, বুঝছেন? জি জি কিন্তু এটা করতে পারেনি। মানে ওটাই দেখলাম যে হলো সে 6টা প্রোফাইল ই করেছে, 6টা গিগই একই, ওই হলো ই দিয়ে করছিল মনে হয় ব্যাকলিংস 6টায়। হ্যাঁ হ্যাঁ থাকে, এরকম থাকে, আমি দেখছি। আমি হচ্ছে ফার্স্ট যখন ওই মানে রিসার্চ করছিলাম আর কি, প্রোফাইল গুলা যে কে কেমন করে সাজিয়েছে বা কি, এগুলো দেখতে গিয়ে আমি দেখছি এরকম অনেকেই করেছে যে মানে একটা টপিকের উপর 5-6টা পোর্টফোলিও দিয়েছে এবং শুধু ওই কাজটা সম্পর্কে ও লিখেছে ডেসক্রিপশনে, ওই জি কাজটা জি ভালোভাবে পারে। এরকমই দেখলাম। হ্যাঁ আমি দেখেছি। ম্যাম আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি হ্যাঁ বলেন। আপনার ব্যাপারে। ভাই মাইক্রোফোন কি বন্ধ করব? না 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 না, আপনারা সবাই শুনেন। মানে আমি বলছি যে ম্যাম আপনি যখন ফ্রিল্যান্সিং সম্পর্কে শুনলেন, জানলেন, তারপরে ওটা করার জন্য আগ্রহ প্রকাশ করলেন এবং শিখতে গেলেন, হ্যাঁ তো ওই সময় আপনার অনুভূতিটা কি ছিল? কি মনে হয়েছিল যে এটা শিখে আমি বিশ্ব জয় করে ফেলবো এরকম, না আমার শিখে রাখছি সে এটা একরকম, না আমি হয়তো পড়াশোনার পরে চাকরি করব, চাকরির পাশাপাশি এটা করব, এই ধরনের মনোভাবটা ছিল, না এটা একদম আমার পার্মানেন্ট সার্ভিসের মতোই হয়ে যাবে বা আমার এটাই সারা জীবনের আয়ের উৎস, এটাকেই আমি ধরে রাখবো, এরকম কিছু ভেবেছিলেন? কি অনুভূতিটা ছিল কি আপনার? আচ্ছা, ফার্স্ট যখন এই অনলাইন কাজ সম্পর্কে জানলাম, তার আগে তো হচ্ছে বাসায় আমাদের নতুন পিসি নিয়ে আসা হলো, তারপর ল্যাপটপ নিয়ে আসা হলো। বলতে গেলে আমি তখন অনেক ছোট, ঠিক আছে? কত ছোট ম্যাম? ছোট বলতে খুব ছোট ছিলাম না, বাট ম্যাচুরিটিটা হয়নি, মানে সেরকম জ্ঞান বুদ্ধি হয়েছিল না আর কি। আপনার নাকি এখন 23 বছর বয়স, আবেদ ভাই কালকে বলে দিল সবার সামনে। দিয়ে তো তাহলে 7 বছর আগে যদি আপনি স্টার্ট করেন, তাহলে 7 বছর বাদ দিলে হয় হলো 16 বছর। মানে এসএসসি দাও। হ্যাঁ আমি একদিন বলছিল যে আমি যখন ইন্টারে পড়ি তখন থেকে ফ্রিল্যান্সিং আছে। আমি স্কুল লাইফ থেকে আর কি হচ্ছে ছিলাম, বললাম তো যখন ফার্স্ট আছে বাসায় নিয়ে আসা হয়। তো এই কথাটা এই জন্য বললাম যে হচ্ছে আমার এই ধরনের এই যে বাইরের জগৎটা সম্পর্কে আমার ধারণাটা অনেক কম ছিল, ঠিক আছে? যে এখনকার মানে ছেলেমেয়েরা যেভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরের জগতের সাথে অনেক বেশি কানেক্টেড, অনেক কিছু জানে, অনেক অ্যাডভান্স ছিল। আমার ক্ষেত্রে বলবো আমি হচ্ছে অনেক পিছিয়ে ছিলাম, ঠিক আছে? অনেক বেশি পিছিয়ে ছিলাম। আমার কাছে কোনো পার্সোনাল ফোন ছিল না। ম্যাম এটা আরেকটু বলি আপনার যে এই যে পিছিয়ে থাকা যেটা বলছেন, সেটা কি আপনার অনাগ্রহ না ফ্যামিলি রেস্ট্রিকশন? অনাগ্রহ না, বলতে গেলে হচ্ছে ফ্যামিলির কোনো রেস্ট্রিকশন ছিল না, মানে সেরকম কোনো মানে পরিবেশ হয়ে ওঠেনি, সিচুয়েশন হয়ে ওঠেনি, ঠিক আছে? অনেক সময় যে ফ্রেন্ডদের সঙ্গে একটা কারণ থাকে বা বাইরের ঘোরাফেরা একটা কারণ থাকে। তো আমি সব মিলিয়ে বলি পুরো বিষয়টা, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড সংখ্যা খুব কম ছিল। আমার একটা ফ্রেন্ড ছিল তাসলিমা, তো সে আমার একদম বড় বোনের মতো ছিল। আপু আমরা রেকর্ডিং অফ করে দিব? হ্যাঁ করে দিতে পারেন, রেকর্ডিং অফ করে দিতে পারেন, পোস্ট করে রাখেন আর কি। হ্যাঁ